যদি তুমি খানদানি করো, অর্থাৎ দুই সিজদার মাঝখানে বইয়া যদি তুমি দোয়া করো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুসলমান আল্লাহর কুদরতের ভাই ও সময় খানো সিজদাত গিয়া বেশি বেশি তুমি আল্লাহর তাসবিহ গুলা আদায় করিয়া তুমি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিও। আল্লাহ তোমার দোয়ারে খালি করাইয়া দিত না, আলামিনে তোমার সমস্ত দোয়ারে কবুল করিয়া যা কিছু তুমি দোয়ার মধ্যে চাইছিলা আল্লাহ করিয়া দিব। সুবহানাল্লাহ। এখন যদি আপনি নামাজ পড়িয়া সালাত আন ক্ষেত্র কথা সিজদাত গিয়া যদি আপনার স্মরণ হয়ে যায়, জানিয়া রাখি আপনার সিজদাও বেকার, এমন কি যে তো নামাজ পড়াত আপনি লাগছে নামাজ খান তো বেকার হয়ে গেছে। এখন নামাজ আমরা সকলটা ইয়াই দেয় না, সকলটা ইয়াই দেয় না, সবটা ইয়াই দেয়। এর লাগে নমাজ খুশু আর খুদু নমাজ দিয়ান কিয়ালে নমাজ পুরা ফরদে আয় আদায় করে আসাই। এর লাগে ইমাম সাহেব কোনোদিন বাই চান্স যদি বেড়া লাগি যায় খরা হাত পড়িছেন মুক্তদিরে 9% হইতেও পারে না খরা হাত পড়িছে ওলা অবস্থা না হাত পড়িছে বাকি সারার মুখে দি মেসা বেসাই। এখন 100 জনের মাঝে 90% যদি কয় নমাজ হয়ে গেছে তে মেসা একটু করার আছে। এর লাগে নমাজও খাড়াও ভুল ধরতামি কেন না, নমাজ যে আপনি বাই চান্স যদি ভুল তাকে লেখনে জলি লেখনে নমাজ করে তাই নামাজ হয় না। লেখনে জলি যদি আপনি সূরা তিলাওয়াত নমাজ, এর লাগে গলার টোন সুন্দর না থাকলে ওই ইমাম সাহেবের সহিহ শুদ্ধ তিলাওয়াত যে মুসল্লিয়া নমাজ পড়াই বা ইমাম সাহেব অনুপস্থিত থাকা অবস্থায় এনরে আপনারা ওলা দিতা জান কমসে কম সূরা ইখলাস সূরা ফালাক ওগুন সহিহ শুদ্ধ থাকতো, লেখনে জলি হইতো। এত মুসলমান লাগি সহিহ শুদ্ধ করি পড়া ফরদে আই। মুসলমান জাতিরা মানব সভ্যতারা লগে অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জমিনে যে সময় বানানি লইতা ও সব ফেরেশতা আমার আদালতের মধ্যে আরজ হল, আল্লাহ দুনিয়ার জমিন কোন কারণে আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে তোমরা বানাও, কারণ ইনসান জাতীয় জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার মধ্যে হে নিত্যানন্দপুর মুসলমান খান কুলিয়া শুনিও, আল্লাহ 18,009 জমিনের মধ্যে সৃষ্টি করেছে। আসমান সৃষ্টি করতে সময় শুধু আল্লাহ উচ্চারণ করছে কুন ফায়াকুন, লগে লগে আল্লাহ আসমান লগে লগে সৃষ্টি হয়ে গেছে। জমিনের দিকে ইশারা করি আল্লাহ বললেন কুন ফায়াকুন, লগে ইশারা করে বলেন জান্নাত কুন ফায়াকুন, লক্ষ কোটি জিন্নাত করে আল্লাহ দিকে ইশারা করিয়া বলে কুন ফায়াকুন, আমি আল্লাহ হইয়া তুমি সৃষ্টি হয়ে দাও। লগে মাত্র ইনসান জাতি আল্লাহ কুন ফায়াকুন বলিয়া বানায় নাই। আল্লাহ সমস্ত আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি যে সময় বানাইলো সারা ফেরেশতা হলো আদম সন্তানদের জমিন বানাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মাটি আনাত গেলা, লগে লগে মাটি হাজারে করিয়া খান্দে হলো জিবরাইল আমার বুকুর তাকিয়া মাটির টুকরা টান মারি লইয়া যাইতায়। তোমার কি রাই পরিমাণ দিলের মধ্যে দুঃখ লাগে না? তোমার কি দিলের মধ্যে রাই পরিমাণ কষ্ট লাগে না? আজকে যদি তোমার কুলটাকে তোমার সন্তানটা যদি লইয়াই অথবা তোমার শরীরটাকে যদি একটু মাটা নিয়ে লইয়াই, জিবরাইল তুমি জবাব দাও চাই তোমার কি কষ্ট লাগবো না আরাম লাগবো? জিবরাইলে মাটির হাজার ইয়ার খান্দন শুনিয়া নিজের চকুর পানি ফেলাইয়া জিবরাইলে মাটি না নিয়ে আল্লাহর আদালতের মধ্যে ঘুরিয়া গেলা। আল্লাহ লগে অধিকার হলা জিবরাইল তোমারে আমি আল্লাহ পাঠাইলাম জমিন থেকে মাটি আনার জন্য। কোন যেই মাত্র মাটির মধ্যে আমার ডান হাত খান্দা আমি যেই মাত্র জাহট মারা শুরু করলাম, মাটি এমন লাইট করা খান্দা আমার শুরু হলো। আমি আল্লাহ জিবরাইল তো মাটি আনা সম্ভব হইছে না, আমার কষ্ট লাগবে। আল্লাহ লগে লগে মিকাইলে ফাটাইলা, মিকাইল আলাইহিস সালাম আইলা মাটি নিতে পারলা না, মাটি এসেভাবে খান্দা শুরু করলো। 3 নম্বর ইসরাফিল আলাইহিস সালাম রে আল্লাহ ফাটা ইসরাফিল
পাঠাইলাম যে ইসরাফিল তোমার দায়িত্ব দেওয়া হলো কিয়ামতের দিন সিংহার মধ্যে যখন তুমি ফু দিবাই প্রথম ফুল লগে লগে গোটা দুনিয়া খানটা টুকরা টুকরা হয়ে তুলার মতো দুনিয়া খানটা উড়িয়া দিল পাহাড় গুলা টুকরা টুকরা হয়ে উড়িয়া যাইব 2 নম্বর ইনসান হল মাটির মধ্যে দাফন করা হইল সারা ইনসান মাটির তাকিয়া দিতে হইয়া দৌড়ানি আরম্ভ করবা খার শরীর কাপড় আছে খার শরীর কাপড় নাই ওই দিকে কিয়াল করতো নাই আর 3 নম্বর ফুল লোকে সারা দুনিয়া খান্তা শান্ত হইব তোমার মতো মিকা ইসরাফিল দে ফাটারির পরে তুমি কেন মাটি আনতে পারলে না ইসরাফিল আলাইহিস সালাম সাকুর ফানি ফলে আল্লাহ যে মাটির মধ্যে আমি হাত খান্তা লাগানি না যে মাটি খান্তা শুরু করলো এমন ভাবে খান দিল আমি মাটি আমি ইসরাফিলের সহ্য হইছে না এই জন্য আমি মাটি আনতে পারছি না সুবহানাল্লাহ লাশ মুহূর্ত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম কে দেওয়া হলো আজরাইল আলাইহিস সালাম মাটির মধ্যে দাফট মারতা মাটি আগর 3 জনের লগে এইভাবে রিকোয়েস্টার খান্দা শুরু করলো আজরাইল আলাইহিস সালাম আর দিলের মধ্যে রাই পরিমাণ মায়া লাগলো না লগে লগে মাটিরে সম্বোধন করিয়া বলেন মাটি তুমি যেমন আল্লাহর মাখলুক আল্লাহ আমি আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা আমি আল্লাহর মাখলুক আর মাখলুকে খালিকর কথার কোনদিন অবাধ্যতা করা সম্ভব নয় তুমিও মাখলুক আমিও মাখলুক দুইজনে মীমাংসা করিলাই মাটি খান্দা খাটি ফরিয়াদ করা শুরু করলো আজরাইল আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া যখন চকুর পানি ফালাইন আর ও কথা কইন আমি তো মাখলুক মাটিও মাখলুক আর মাখলুকে খালিকর অবাধ্যতা করা সম্ভব নাই ও কথা কইয়া দেই মাত্র মাটির মধ্যে জাফট মরলা মাটি লইয়া আল্লাহর আরশে আযমে উপস্থিত হইলা সুবহানাল্লাহ আল্লাহ জিকির করলেন আজরাইল আলাইহিস সালাম তোমার আগে 3 জন ফেরেশতা দিলাম একজনের পক্ষে সম্ভব হইল না তুমি কিভাবে তো সম্ভব করিয়া মাটি লইয়া আইলাই আজরাইলে জবাব দেন আল্লাহ তুমি তো খালিক আর আমরা তো মাখলুক আর মাখলুকের খাস্তা কি আপনি চিনাইয়া না আর একজন মাখলুক করবে আবার কোনো অসুবিধা নাই নাউযুবিল্লাহ ওয়াল্লাহ কইলা যখন মাটি আনতে পারছো ঠান মারিয়া অত খান্দার বাদেও যে তোমার আরেক দায়িত্ব খান দিয়ার উপরে কিতাবরে আইজ থেকে সারা মাখলুকাতর জান তুমি কবজ করবা সুবহানাল্লাহ কইতা না আর দূরে করি কই সুবহানাল্লাহ আজরাইল নিজের জান থানাতে কবজ করবো আচ্ছা হইছেন নিজের জান নিজে কবজ করা কষ্ট না আরাম মানে ওখান লেখিতরা তফসিল যে সারা মখলুকাতর জান কবজ করিয়া তাই যতটুকু মজা পাইছিলা একটা কি 1000 গুণ বেশি কষ্ট তাই নিজের জান কবজ করিয়া হোক না নাউযুবিল্লাহ ও আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা মাটিয়া وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ফেরেশতা লগে লগে জিকির করে মা আল্লাহ রব্বুল আলামিন কোন কারণে আপনি ইনসান জাতি জমিনের মধ্যে বানাইলো আরায় আল্লাহ কইলাইতা আমার তাসবিহাত হল তারিফ হল জমিন করবা ফেরেশতা লগে লগে কইলা আল্লাহ এটা জমিন ফসাদ করবা মারামারি খাটাখাটি বাটাবাটি করবা ও ফেরেশতাদের জামাত তোমরা যা কিছু জানো আমি আল্লাহ যা কিছু তোমরা তা কিছু জানো না আমি আল্লাহ অর্ডার করছি মানব সন্তান তোমরা বানাই ফেরেশতা হলে আদম আলাইহিস সালামের পা মুবারক লইয়া গর্দন মুবারক পর্যন্ত যখন বানাইলাইলা তাইতাম একটাবার আপনি কইয়া দেও চাই আল্লাহ ফেরেশতা সুবহানাল্লাহ ওটা মাখলুক কুন ফায়াকুন নাই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে একটা ইনসান বডি ফেরেশতা দ্বারা বানাইলা এর মন্ডল খান আপনার হাত বানাইতা আল্লাহ জবাব দিল আমার পবিত্র ডাইন হাত রাজ্যে আমার ইনসান জাতির মুখমন্ডল তো আমি আল্লাহর পবিত্র নামের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর পবিত্র কুদরতের হাত পবিত্র হাত দ্বারা বানানো মুখ দ্বারা
আমার বন্দা আমি আল্লাহর পবিত্র নামের জিকির করব সুবহানাল্লাহ ও আমরা মুখমুডল আল্লাহর হাত দ্বারা বানানো মুখ দিয়ে আজকে কুদরতর ডাইন হাত দ্বারা বানানো মুখ দিয়ে আজকে আমরা আল্লাহর ইবাদত করতাম ফারিয়া যে খোফাল লাগায় সম্মানিত খোফাল পৃথিবীর কোন মখলুকাতের সামনে নত করা জায়েজ নাই পৃথিবীর কোন মখলুকাতের সামনে তোমার মার সামনে তোমার বাবার সামনে তোমার পীর সাহেবের সামনেও আল্লাহর তোমার যে সম্মানিত খোফাল খান্তা আল্লাহ কুত্তর কদম ব্যতীত পৃথিবীর কোন মখলুকাতের সামনে মাথা নত করা শিরকি গুনাহ হোক নাউযু বিল্লাহ আর জোরে করি কই নাউযু বিল্লাহ এর লাগিয়া পৃথিবীর চার ফাওয়ালা জানোয়ার দে দুই ফাওয়ালা জানোয়ার যেগুলো আছেন জবান আর নাই এরা যদিও মুখ লাগাইয়া খানি খায় ইনসান দেখলে মুখ লাগাইয়া খানি খাই সুবহানাল্লাহ কইতা এত সম্মান আল্লাহ তাআলা মুমিনদের দিতে তোর মুখ কানটা তোলে দিয়া তুই খাইস না ডাইন হাত লইয়া সুন্দর করে ওখান মুখ তুলিয়া খা এর বাদে সুবহানাল্লাহ কইতা না সাইরে তো আল্লাহ ফারতো করে গরুর লাখান খা ভাই খাইতে পারতে অসুবিধা নাই মেকুরুল লাখান মুখ লাগাইয়া খা অসুবিধা নাই মগর আল্লাহ ইজাজত দে নাই আল্লাহ তোমার সম্মানিত দিছে তোমার মাথা উঁচা রাখতো করিয়া আল্লাহ খুঁজে ডাইন হাত তো লইয়া মুখ তুলা মারি সুবহান এর নাম তো রহমান এর নাম তো রাহিম যিনি ইনসানের মখলুকাতর হর দিন বাহলাই চাই খারাপ জীবনে চাই এর লাগি তো আল কাদরি খাইরি শাররিহি বিল্লাহি তাআলা ভালো মন্দ যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয় না বান্দার পক্ষ থেকে হয় ও দুই তিন জনে কইছেন যারা বিশ্বাস আছে আর বাকিগুলো মনে মনে না পাইতা কিতা কইন হুজুর ফুয়ার বউগুলোর সময় গটকে তুকাইয়া দে সংসার যদি শান্তিতে যাতে গটকর তারিফ করি গটকর লাগি দোয়া করি গটকর 14 সিরির লাগি দোয়া করি বউর লাগিও দোয়া করি বউর 14 সিরির লাগি দোয়া করি আর বাই চান্স যদি ফুয়ায় আর বউয়ে দরবার লাগি যাতে গটকে তো গাইল খায় লগে গটকর 14 সিঁড়িও গাইল খায় ওলা অবস্থা না কেন বলে বালা করলো খে আল্লাহ মন্দ করলো খে টাকা ফোড্ডায় না সামনে জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এই জন্য আমি আপনাদের সামনে পড়িলাম আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমায়েন ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম বন্দা সমস্ত মুমিন মুমিনাত করে আমি আল্লাহ খয়ার ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম বন্দা তোমার সামনে খানো যখন আল্লাহর জিকির আজকার হবে আমি আল্লাহ তাআলা জাহান্নাম নিয়ে যখন তোমার সামনে খানো আল্লাহর জান্নাত নিয়ে যখন তোমার যদি তুমি রাই পরিমাণ শিরকি গুনাহ করো কুফরি গুনাহ করো জমিন যদি রাই পরিমাণ তোমার মধ্যে মুনাফিকি ভাব থাকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফরমায় জমিন জাহান্নামে কখনো সবচাইতে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি 100% মুমিন হোক সুবহানাল্লাহ জিলা
বলেন তোমার মধ্যে মুনাফিকি ভাব থাকুক, তোমার মধ্যে কুফরি গুনার গন্ধ থাকুক, তোমার মধ্যে মুশরিকি ভাব থাকুক, তুমি সুদ খাও, গাঞ্জা খাও, যা কিছু খাও না কেন, যখন জাহান্নামের আলোচনা, কবরের আলোচনা তোমার সামনে খানো শুরু হইব, আর আল্লাহর নাম আর জিকির নিয়ে তোমার সামনে আলোচনা করা হইব বান্দা, ওই সময় এখানে যদি রায় পরিমাণ তোমার দিলের মধ্যে বই আর ডর ফয়দা লইলায়, সামান্য পরিমাণও যদি তুমি জমিনের মধ্যে ডরাই যাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তোমার 100-এর মধ্যে কমসে কম 50% ঈমান তোমার অন্তরের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আর ডর যদি আল্লাহর ডরানির মতো যদি কোন মুসলমানের জমিনের মধ্যে ডরায়, যদি কোন মুসলমানে আল্লাহর আযাবের ডরানির মতো জমিনও ডরায়, কবরের আযাবে যদি ডরানির মতো কোন মুসলমানের জমিনের মধ্যে ডরায়, কারণ দেই কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ কইয়া তোমারে দাফন করবা, আমি জামির হুসাইনটাও বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ কইয়া দাফন করবা, আজকের জলসার সভাপতি সাহেব সেই দোয়া ফরিয়া দাফন করবা, পৃথিবীর যত বড় কোটিপতি ডলারের মালিক হোক না কেন তারাও বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ কইয়া সারা মুসলমানের কবরের মধ্যে দাফন করিয়া আইবা। 3.5 হাত কারফনে চাইর হোক না কেন, যত কোটি টাকার মালিক ও সম্পদের মালিক, যত ডলারের মালিক তুমি জমিনও না কেন, তুমি শুধুমাত্র মালিক হইবা 3.5 হাতের মালিক। ঠিক কিনা? ও কবরের দ্বারে দিয়া যাইতে মুফাসসিরিনে কেরাম বলেন, যদি জমিন তুমি গুনাহ করনেওয়ালা নাফরমান জমিন হই যাও, কমসে কম লাশ লইয়া যাওয়ার এখান খাট তোমার ঘরের মধ্যে তুমি বানাইয়া রাখিও, কারণ মুফাসসিরিনে কেরাম ফরমান এই জন্য তোমার সামনে খানো তুমি এখান খাট বানাইয়া রাখিও, প্রতিদিন ঘর থাকি বার হইতে যখন লাশ লইয়া যাওয়ার যে খাটি খানটা তুমি দেখবাই, তোমার দিলের মধ্যে সামান্য পরিমাণে ইবরত হাসিল হইব। এই খাট দেখার লগে লগে যদি দিলের মধ্যে ওখানটা মুসলমান হয়, যেখানটা কি গতকালকে আমার দাদা চলে গেছেন, এই খাটে দিয়ে আমার বাবারও মানুষে কবরস্থানও লইয়া গেছে, আমি হয়তো আজকে মারা যাইব, মানুষে আমার লাশও লইয়া যাইব, তাই আমার পক্ষে চুরি করা সম্ভব নাই, দিনা করা সম্ভব নাই, গাঞ্জা খাওয়া সম্ভব নাই। রে যুবক, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, দানা পরিমাণ যদি যাররা পরিমাণ গুনাহ লইয়া কবরে চলে যাও, আল্লাহ তোমার কবরতে জাহান্নামের গাড়া বানাইব। নাউযুবিল্লাহ। ডর কাহাকে বলে? হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দিকে তুমি তাকাও, যে বিশর হাফির খাম আসলো জমিনের মধ্যে মদ খাওয়া, জমিনের মধ্যে সুদ খাওয়া, গাঞ্জা খাওয়া, জুয়া খালানি, লুড্ডু খালা, সব সময় আল্লাহর নাফরমানির মধ্যে নিমজ্জিত থাকতা, আল্লাহর বন্দায় সারাটা দিন মধ্য অবস্থায় জমিন থাকতা। ও নাফরমান বন্দা যে সময় ঘর থাকি বাহির হইয়া আপনার দুয়ার আড্ডার মধ্যে যখন রওনা দিলা, রাস্তার মধ্যে এমন এক টুকরা জিনিস দেখলা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর কোরআনে করিমের আয়াতে করিমা বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতগুলা দেখিয়া বিশর হাফির দিলের মধ্যে এমন একটা মহব্বত তৈরি হইল, লগেলে কইলা রে তখন কিন্তু আল্লাহর কালামুল্লাহর উপরে এমন একটা আয়াত জমিনের মধ্যে ফালাই, আমি মত করে জিনা করে তো বরদাস্ত করা সম্ভব নয়। বিসমিল্লাহ হইয়া টুকরা খান্দা লইয়া কানগরের মধ্যে এমন এক জায়গার মধ্যে তাই রাখিয়া, ও জায়গার মধ্যে কিছু ফুসফুস ইটাইয়া করতে বাহির হইয়া যখন দুয়ার আড্ডার মধ্যে গেলা, যাওয়ার লগে লগে বিশর হাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবুল ইকরা হযরত ইবনে সিরিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি খবর মধ্যে আল্লাহ কয়, ইবনে হাসান বসরি তুমি ওই জায়গার মধ্যে ঘুমারায়, আর আমার বিশর হাফি ওই জায়গার মধ্যে মদর আড্ডার মধ্যে মশার দুয়া খালার, জলদি করে দাও আমার বিশর হাফির হাত ধরি ধরিয়া আনিয়া গোসল করাইয়া তওবা করাইয়া দিনের রাস্তার মধ্যে তুমি ফিরাও। বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে যখন ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ ভাই সারা মানুষ স্তম্ভিত হয়ে গেলেন, আল্লাহর ওলি আমার মোদের আড্ডার মধ্যে কিভাবে আসলা? সঙ্গে সঙ্গে সারা সম্বোধন করিয়া গেল, আল্লাহর বান্দা হল কৌসাই, তোমাদের জমাতের মধ্যে হাফি নামে কোনো মানুষ যদি তাকে একটা বার্তা দাঁড়াও, বিশর হাফিয়ে দরাইয়া কুরফানি খান্তা ফালাইয়া আমতা আমতা বাপ নিয়া হলো আল্লাহর বন্ধা আল্লাহর হলেই আমি ইয়া দেখলাম বিশর হাফি লগে লগে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি
আঞ্জা করি দরিয়া কইলা বাইরে তুমি কোন আমল খান্তা জমিন করলাই আমি বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি তোমারে কইয়ার আমি হাসান বসরি গরুর মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িয়া ঘুমাইতাম পারিয়ার না এশার নামাজ পড়িয়া আমি ঘুমানি সম্ভব না তোমার মতো মানুষে কি এমন আমল খান্তা জমিন করলায় আল্লাহ তোমার কাছে আমারে ফাটাইয়া দিছেন সুবহানাল্লাহ লগে লগে বিশর হাফি কইলা বাইরে আমার হাসলত তো তুমি জানো সারা জিন্দগি মদ খাই জুয়া খালাই মদ খাই জুয়া খালাই আর কিচ্ছু আমার আমল নাই বলে না তুমি খাও তুমি কোন এমন আমল করছো যে আমলের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার উপরে রাজি আর খুশি হয়ে গেছেন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বাইরে আল্লাহ জমিন সারা জিন্দগি ইবাদত চায় এক ইবাদত চায় সামনে দিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওসে জায়গা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله আপনারা যেই হিসাবে জিকির খতরা বুঝাদার মনে হয় হাফতাতে কি আপনারা খাইছেন বলো অবস্থা আমার মনে হয় মাঝে মাঝে কি আপনারা বার করে দিলেন আর মানুষকে বইবার সুযোগ করে দেন বুঝদার মানুষ মাইন্ড করেন না ওখান খরচ কোয়া উঠা উঠি বিলকুল করবা না তো আমার দুস্থ হল না আর বুজুর্গ হল হযরতে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিশর হাফিজ ডাইন হাত খানো ধরিয়া আল্লাহর বান্দারে তান বাড়ির মধ্যে লইয়া গিয়া গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া কইলা রে বা বিশর হাফি একটাবার তোমার বিবরণ খানটা আমারে দাও চাইন বিশর হাফিয়া লগালে কইলা ও হাসান বসরি জমিনের মধ্যে আমার মতো সুদপুর আমার মতো দিনা কুরবতপুর জমিনও খেও নাই আজকে সকাল বেলা দিনা করি আমদ খাইয়া জুয়ার আড্ডা যাইতে সময় দেখলাম রাস্তার মধ্যে মাটির মধ্যে ফেলাই আল্লাহর কালামুল্লাহ শরীফের একটা আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম যেই মাত্র আয়াতে করিমা খানটা আমি দেখলাম ফালাইল আমি বিশর হাফির সম্ভব হইল না বরদাস্ত হইল না যে আল্লাহর কালামুল্লাহ শরীফে দুনিয়ার জমিন 1400 বছর আগে জমিন সৃষ্টি করিয়া দিল ও কিতাব খানটা আমার কারণে ও কিতাবের আয়াত আমি দেখিয়া যদি তাজিম না করে এত গুনাহ করার পরে আল্লাহ মাফ দিবই কেন আমার বিশ্বাস আছে কিন্তু আল্লাহর কালামের আয়াত খানটা মাটির মধ্যে ফালাইল দেখিয়া যদি আমি তাজিম না করে আমার আল্লাহ মাফ দিত নাই এই ডর আর ভয় নিয়া আমি লগে লগে উযু করি আল্লাহর আয়াতের টুকরা খানটা আমি আয়াতে করিমা খানটা লইয়া আমি আতর খুশবু লাগাই আমার ঘরের মধ্যে তাড়িয়া সামসাইটের মধ্যে রাখলাম বিশর হাফিয়া লগে লগে খোয়ার লগে লগে হযরত ইবনে সিরিন হযরত হাসান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খোফালের মধ্যে চুমা খাইয়া কোন বাইরে সারা দিন থেকে সুদ খাইলা ঘুষ খাইলা মদ খাইলা গাঞ্জা খাইলা আল্লাহ তোমার উপরে এত বেজার হওয়ার পরেও তুমি কি জানো আজকে কত বড় কাম করছো আর আল্লাহ তোমার উপরে কত খান খুশি তুমি কি জানো সঙ্গে সঙ্গে বিশর হাফি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তোমার মতো সম্ভব নয় হাসান বসরি লগে লগে কইলা রে বা বিশর হাফি এই সামান্য আমল করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সারা জীবনের গুনাহে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার ওলিয়কল লিস্ট নাম অন্তর্ভুক্ত করাই দিছে কও সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারিহ الصبا يوما إلى أرض الحرم
بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه বন্দা যত গুনাহ করো, যত নাফরমানি করো, যত নিমক হারামি জমিন খরচ রে বন্দা, একটা বার আমার জিকিরের মাহফিলের মধ্যে বইয়া যদি রাই পরিমাণ চকুর পানি ফালাস, যদি দিলের মধ্যে সুখ পায়, যদি তোর চকুর পানি না আসে, এরপরেও যদি খান্নার বাপ খান্তা করিয়া গুনার মধ্যে যদি তুই অনুতপ্ত হয়ে যাস, আমি আল্লাহ খয়ার তোর মধ্যে কমসে কম 50% ইমান আছে। আর ও সময় এখানে যদি মজমুআর মধ্যে বইয়া আর মসজিদের ভিতরে বইয়া যদি মুসাফিরি হালত বইয়া যদি চকুর পানি ফালাইয়া রে গুলাম, আমি আল্লাহর কাছে যদি হাত তুলা মারিয়া কস আল্লাহ, গোটা আসমানের নিচে আর জমিনের উপরে আমার মতো গুনাহগার দ্বিতীয় কেউ নাই। আমি গুনাহগার গুলামে তোমার কাছে কুদিয়া হইয়ার তুমি আমার জীবনের গুনাহখানা ইন্তরে মাফ করিয়া দেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দা তোমার চকুর পানি চোখ থেকে জমিনে পড়তে দেরি হয়, আল্লাহ তোমার মাফ করিয়া দিতে দেরি হইতো নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনে কারীমের 19তম পারার মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। নবী আপনি জানাইয়া দেখো, আমার গুলামে গুনাহ থাকি গুনাহ করিলাও, আমার বন্দায় গুনাহ করতে করতেও যদি আসমানের 7 পরিমাণ গুনাহ আমার বন্দায় করে, এরপরেও যদি তওবার মতো তওবা আমার বন্দায় একটাবার আমার কাছে করিয়া যদি আমার বন্দায় ওয়াদা কান্তা করে, আল্লাহ জীবনে আর কোনোদিন সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না। যুবক তুমি বেঙ্গালুরু থাকো, চেন্নাই থাকো, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া পৃথিবীর যে কোনো কান্ট্রিত গিয়া রুজি রোজগার করো, পৃথিবীর কোনো মানুষে তোমারে বাধা দিত নাই। যখন একলা রুমের মধ্যে বইয়া দরওয়াজা মারিয়া মোবাইলের মধ্যে টিপা মারিয়া যখন গুনাহ করস রে যুবক, একটা বার যদি দিলের মধ্যে উখান্তা আনিয়া কথা আল্লাহ, এই একা রুমের মধ্যে গুনাহ করার মধ্যে লিপ্ত হইতাম স্যার, আল্লাহ তোমার ডরাইয়া তোমার গুনাহ খান্তা আমি ছাড়ি দিছি, আমার মাফ করিয়া আমার দিলের আশা আকাঙ্ক্ষা পুরা করিয়া দিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ তোমার দুআরে 100% কবুল করিয়া তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। তাই দুনিয়ার জমিনে কোনো মানুষের কাছে খান্দিয়া কোনো লাভ নাই। দুনিয়ার জমিন যদি তুমি খান্দিতে মসজিদের মুসল্লার মধ্যে গিয়া খান্দ, নতুবা তাহাজ্জুদের নামাজ পড়িয়া দরওয়াজা মারিয়া একটাবার তুমি একলা একলা খান্দ, মুসলমান গুনাহ করতে করতে সীমা অতিক্রম করার কারণে আজকে সরকারে মাদ্রাসার মধ্যে লাগাম লাগাইলো, মসজিদের মধ্যে লাগাম লাগাইলো, এরপরেও মুসলমান ফজর আজান পড়িয়া ফজর আজানের পরে মুসলমান মসজিদে পাওয়া যায় না, মুসলমান দুহর আজানের পরে মুসলমান মসজিদে পাওয়া যায় না। আবার মাটি জুড়ি বাজারও গিয়া হাইলাকান্দি টাউনও গিয়া মুসলমানে লম্বা লম্বা লেকচারও মুসলমান পাওয়া যায়। ঠিক কিনা? মুসলমান এই যে সময় আছে, তওবার দরওয়াজা এখনো খোলা আছে। একটাবার আল্লাহরে ডরাও, আল্লাহর কুদরতের কদম সিজদাত করিয়া ডরাও। এমন একদিন আইব কিয়ামতের আগে তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আমলিয়াতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আমরার মতো মানুষ তাকে হাজার গুণে গুণান্বিত মানুষের নসিহত করা বন্ধ করিয়া দিবা। যে আল্লাহর কালামুল্লাহ শরীফ তোমার ঘরের মধ্যে তুমি দেখায়, ও কালামুল্লাহ শরীফ খুলবায় কিন্তু কোনো আয়াত পাইতায় নাই। কিয়ামতের আগে আল্লাহ আল্লাহর কালামুল্লাহ শরীফ জমিন থেকে উঠাই দিব। কিয়ামতের আগে নূরের খাজানা জমিন থেকে উঠাই দিব। এই সময় গিয়া যদি মাটি জুড়ি মাদ্রাসার মুহতামিমের কাছে তওবা করতে যাও, আল্লাহ তওবা কবুল করতো নাই। রাঙ্গাউটি হুজুরের সাহেবদের কাছে গিয়া যদি তওবা কবুল করাইতে চাও, এরপরে আল্লাহ তোমার তওবা কবুল করতো নাই, কারণ এই সময় তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাব। নাউযুবিল্লাহ। আবার রব্বুল আলামিন বলেন, ওয়াজিলাত কুলুবুহুম
বন্দা তোমার দিলের মধ্যে রাই পরিমাণ ডর, রাই পরিমাণ ভয় তুমি ফায়দা করো। রাই পরিমাণ ডর যদি তোমার দিলের মধ্যে থাকে রে বন্দা, আর ডর আর ভয় নিয়ে যদি আমার কাছে তুমি তওবা করো, আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ একমাত্র তওবারে কবুল করেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। যত গুনাহ করো, যত নিমক হারামি করো, তওবা করিয়া যদি তুমি নিজের শর্তবন্দির মধ্যে ঢুকাই দেও যে আমি আর কোনোদিন গুনাহ করতাম না, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। এমনকি মাফ করিয়া দিও তোমার আল্লাহ বিদায় দিত না রে গুলাম। তোমার যে খাতার তাকি গুনাহগুলা মাফ হইয়া খাতা খালি হয়ে গেছিল গিয়া, ও খাতারে আল্লাহ আমালে সালেহ দিয়া হাসানাত খল দিয়া আল্লাহ ভরপুর করিয়া দিবা। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহরে ডরাইতা। ডর মানা ভয় করা, আর ভয়ের অর্থ হইল গুনাহ তাকে নিজরে পাক সাফা। আজকে আমরা আলিম সমাজ হওয়ার আম সমাজ, গুনাহ আমরা ছাড়া নাই রে ভাই। এর লাগি দরওয়াজা বন্ধ করিয়া যুবক একলা একলা মোবাইল টিপাইও না। একলা একলা একাকিত্বতা যদিও বর্জ্য একাকিত্ব ভাবে চলতায় পালা বর্তমান জমানার লাগি, কিন্তু একাকিত্ব চলাত বহুত ক্ষতি দেখা। একলা একলা চললে শয়তানে বেশি তোমার আক্রমণ করে। মোবাইল হামাইবা, ফেসবুকও ও দেখাইব তোমার সপ্তাহ দেখার লগে লগে তোমার অবায় দিয়ান দেব গিয়া কিয়র তো কি আর কিয়র তিলাওয়াত আর কিয়র নামাজ হবায় দিয়া নেব। আর এই হালত ইন্তেকাল যদি হতে আর কিতা হরতা হৌসায় ইলাও তো ঘটনা জমিন ঘটে যে টিভি দেখতে দেখতে যারা মরছেন, টিভি আর মানুষের চোট লাগে, টিভি সকালে কবর দাফন করা। ইলাও তো রিপোর্টার পুরানে হাফিজ হল জমিন থেকে যাইতরা, মুয়াজ্জিন হল জমিন থেকে যাইতরা, কবরিস্তান 20 বছর পরে কবরিস্তান কুদিয়া লাশ আবো যেভাবে আসলো ওলা হওয়া যার ফোকা। সুবহানাল্লাহ। ইলাও তো ঘটনা ঘটে, ডেড বডি দাফন করার লগে লগে কবরিস্তান ধাও ধাও দেখাইয়া আগুন উঠে। নাউযুবিল্লাহ। আর যদি গোটাই নিত্যানন্দপুর কবরিস্তান এরকম অবস্থা হয়, এলাকার মানুষেরা গুম হইব না। ও আল্লাহ প্র্যাকটিক্যাল গুনাহ দেখার না। অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন মসজিদের কবরের মধ্যে যে পরিমাণ আযাব হয়, দুনিয়ার কোন মখলুকাতে শুনুক, দুনিয়ার মানুষ জাতীয় শুনুক আর না শুনুক, জিন্নাত জাতীয় শুনুক আর না শুনুক, বাকি 17,998 জাত মখলুকাতে তোমার কবরস্থানের আযাব খান্তা শুনতে পায়। নাউযুবিল্লাহ। কবরস্থানের মাঝে মাঝে গরু দিলে দেখছেন একটা উঠে দৌড় দে। যদিও কবরস্থানে গরু দেওয়া যাইজ না, হারাম। আমরা তো কিছু চাপ হলে কবরস্থানে গান বানাইলেন গরুর বাতান আর না, আপনারা বাতান কই না আতার কই? আতার না বাতান কই? এটা ভাষা কিছু বদলাইল আছে। কেউ আতান কয়, কেউ বাতান। এর লাগিয়া কবরস্থানের উপরে গরু দেওয়া হারাম। আপনি কবরস্থানে গরু দিন গাড়ি টানা, মহিষ না, ছাগল না, এখান দিয়ে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন তো করিয়া রাখতে। এখানে আপনার এইটা আপনার বাপ কেছেন সিরিয়াল আপনার আইসে না না খেলে তাই না, গরু দিন গা খেলে, ছাগল দিন গা কেউ মাতিলে আবার করা হে তোমার মাতিবার অধিকার কিথা না। এরকম ঠেড়া আমি জবাব মানুষের না। এক মানুষে তোমার বালা কথা বুঝার নসিহত লইও, যদি দিমাখে ধরে একিনে ধরে আমল করিয়া নে হরিয়া যাই গিয়া তাহলে ঠেড়ামি জবাব দিলে মানুষের গুছা উঠে। মাত বুঝা জানি আমরা মাঝে কিছু ঠেড়ামি বেশি আছে না, উস্তামি যে ঘুরে উত্থামি, এইটাই সমাজ খাইল আছে। আমরা উস্তাদে কইসলা ক্লাস যে মানুষের লগে তর্ক জড়িত হইও শিকিবার উদ্দেশ্য, মানে শিক্ষামূলক ঘটনার লগে তর্ক করিয়া শিকিবার লাগিয়া। তর্ক করিয়া না নিজের দিতাইতা করি, যদি দিতারির উদ্দেশ্যে তর্ক করতে বেহিত হইবা কিচ্ছু শিকা হইত না। আর তর্ক যদি করো শিকিবার লাগিয়া শিকা হইবার আল্লাহ ইজ্জত বাড়াইয়া দিব। হুক সুবহানাল্লাহ। লাগে মানুষে ভালো উপদেশ দিলে গ্রহণ করার চেষ্টা করি। আমল তো আল্লাহ করাইতো বন্দায়, কি আমল তোমারে করাই? ওয়াজ কিতা হোম নিব রাখো, হোম ওয়াজ নাই, আমল হয়তো কত। তখন আমল করাত গেলে বেটা কইল রুম বাঁচিলে সমল খালি,
পয়লা নম্বর মসজিদের ইমামর টিফিন সুদকুর জিনাকুর মদকুরের গড়টা কি বন্ধ করা দরকার। এখন যদি ইটা বাসা শুরু করেন তে মেসাবর টিফিন খাইলার দিবার দেখা পাইবানি। 2 নম্বরে সুদকুর জিনাকুর মদকুরতে ইমাম সাহেবের খরচটা কি হরাইয়া দেওয়া। সুদকুর জিনাকুর মদকুর মানুষের ইমামর খরচটা কি হরাইয়া দেওয়া না নমাজ কবুল হইতো না। মানুষের হক মারিয়া যদি কোনোকে খাইয়া মসজিদের মেসাবর করে জমাত শরীক করে তত সময় ই সাবরে লাত মারে হইতে বার করে দিয়েছিল, অত সময় দোয়াও কবুল হইত। এখন আমরা এই সমাজ উঠা আসেনি তো না এখানে গুসা করে নিচ্ছে, কারণ গুসা করা বড় সহজ, কিন্তু বাদে চিন্তা করবা হুজুর আসল ঠিক আছে সমাজ নাই রে ভাই। আজ মেম্বরও ভাই যে ইমামে হক মাত মাতনি ইমামর ইমামতি দেয় গিয়া যে ইমাম সাহেব হক মাত মাতন মুতরসার হুজুরে যে ইজ্ঞা তুক যে কোনো বয়ান হক মাত মাতুক কয়েনর ওয়াজ বন্ধ হয়ে যায়। লাগে হকর দরকার সমাজ সুদ কমাইতে হইলে ইলা আমরা সমাজে এইভাবে ব্যবস্থা নেওয়া দরকার। দেখা ও মানুষটা সুদ খায় আমরা সম্পর্ক বিচ্ছেদ করা দরকার। এগু মরি গেলে ওইগুর জনজাত যেতাম না, এগু মরি গেলে ওইগুর জনজাত যেতাম না, এগুর মা মরক জনজাত না, বাপ মরক জনজাত না, এগুর ফুরির বিয়াও কুয়ার বিয়াও ব্যবস্থা নিতে পারবো। খুব ভিতরে গাঁও যতটুকু সুদকুর আসলা এখন তৌবা করিয়া সুদা রাস্তা যাইবা না, সুদ বেসরি খাইবা সব দেই। এখন যাইন নিলা ব্যবস্থা করা না, এর লাগে আজকে দোয়া কবুলর না, নমাজ কবুলর না, শান্তিতে 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 চকুর বানিয়ে মুসল্লা বিদিয়া হাঞ্জাই বিদিয়া জুব্বা বিদিয়া দাড়ি বিদিয়া জায়গাত গাত হয় মগর খাম হয় না। ক্যান্সার রোগীর দ্বারা গিয়া খতম ফুটতে 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 খতম করার হেরা আর উল্লাই তো তুতার বেতন হয়ে আছে, তবে ইকু যায়ও না বালাও হয় মাতিকা জানে না না গুছা করিছে এখানে ইন্ডাস্ট্রিত নাই হালাল, হালাল ইন্ডাস্ট্রিত নাই। লাগে আমি আলিম আসই মাইন করবা না, আমি মাতি বলা আমরা দরকার সমাজে কবুল করার দরকার। আমরা আজকে জালিমে জালিম পতন হয় না, এখানে আমরা দোয়া কবুল হর না। এক গুরুর ফেসিলিটি দিছে আরেক গুরুর ফেসিলিটি বঞ্চিত করি হেরা আমরা তো আর কিছু করেন না, আমরা আনাতি বলি তো আসলে বাসারা তুই সারানো একলগে হারা এর লাগিয়া সমাজ পরিবর্তন হইলে প্রত্যেকটা মানুষের দিল আল্লাহ ডর ঢুকায়, আল্লাহর ভয় ঢুকায়, তখন মানুষের গুণা ছাড়বো ইচ্ছা, গুণা ছাড়বো মানুষের ইচ্ছা ডর ওখান ঢুকায়। এর লাগে আমি আপনারা কইসলাম প্রত্যেকজন মানুষের ঘর বারিন্দার মধ্যে উঠানোর মধ্যে ওটা যে লাশ লইয়া যে খাটিয়া যেন তা খাট এখান বানাইয়া রাখবা, খেলে ঘর থেকে বানিয়ে যাইতে ওখান যখন দেখবা তোর নিজের দিলের মধ্যে একটা ইব্রত আইবে, একটা শিক্ষা আইব বলে আল্লাহ এই খাটে তো আমার বাপ গেছেন, দাদা গেছেন, নানা গেছেন, খাইল তো আমিও দিব, খাইলি কেন আমি সুজয়া হতিতাম সে বাবারে মানুষের হক মারবার খাম নাই, গুণা করবার খাম নাই, নাফরমানি করার খাম নাই, অটোমেটিক মানুষের গুণ আছে। এর লাগি মানুষের অন্তর ডর ঢুকাই, তলোয়ারের ডর না, বন্দুক দি গুল্লি করি মারার ডর মানুষের ঢুকাইবা না, মানুষের ধমক না, মানুষের বুঝাইয়া ডর ঢুকাই, কুরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে মানুষের অন্তর আপনি ডর ঢুকাই। আপনি স্টেজ বইয়া ধমক দিবা না, মানুষের ক্ষুদাম দিবা না, মানুষের ডরাইতো না, আর ঠিক সামনে ডরাইব পরে গিয়ালে তোমার পাগল হইব না। ইমাম মসজিদে যদি কোনো মুআমালা লাগে আর কোনো বালা মানুষে কোনো মুরব্বী মানুষের যদি উপযুক্ত কোনো মাত মাতে সারা মানুষের কিতা হইল বলে তান মাতিটা হইলেন পাগল 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 হয়ে হরাই রাইট, অথচ যেখান মাতিছ নিখান উপযুক্ত মা, কিন্তু সমাজে কিতা হল এরর মাতিটা হইলেন পাগল বা ও পাগল উপযুক্ত মাত মানুষের সামনে। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন সময় কিটা বেশি নিয়ে আর কি 2 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, বান্দা যদি তুমি ঈমানদার হও ঈমানওয়ালা হও
যদি তোমার দিলের মধ্যে ঈমান থাকে, যদি তুমি হক্কানি মুমিন হও, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তোমার মধ্যে গুণ পাওয়া যাইব, সিফত পাওয়া যাইব। দুনিয়ার সারা মানুষে চায় আমার তারিফ জমিন মানুষে করুক, আমার প্রশংসা মানুষের জমিন করুক, কৌ ঠিক কিনা? আমার ফুরি গুদি যদি আর এক জায়গায় বিবাহ দেয়, বিয়াইনে যদি আমার ফুরির তারিফ করেন, আমি বিয়াই খুশি। আমার ফুয়া কোথাও অন্য জায়গায় বিয়া দেওয়ার লগে বিয়াইয়ে যদি আমার ছেলের তারিফ করেন, আমি বিয়াই বড় দেওয়ার খুশি। ও আল্লাহর গোলাম আল্লাহর وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। বন্দা যদি তুমি রাই পরিমাণ ইমানদার ও ইমানওয়ালা হও, 170% ইমানওয়ালা হও, 30% ইমানওয়ালা তুমি হও বান্দা, আমি আল্লাহ কইয়া তোমার মধ্যে আরেকটা গুণ পাওয়া যাইব। বন্দা জমিনের মধ্যে বেশি বেশি করিয়া তুমি কোরআনে করিম তিলাওয়াত করবায়, আবার কালামুল্লাহ শরীফের লগে তুমি করিয়া থাকবায়, আমার কালামুল্লাহ বেশি বেশি করে তিলাওয়াত করবায়। অর্থাৎ যত কালামুন্ত, অর্থাৎ আমি আল্লাহর লগর কানেকশন আর সম্পর্ক দুনিয়াত বাড়ে, অর্থাৎ আমি আল্লাহর লগর কানেকশন আর সম্পর্ক দুনিয়াত বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। বন্দা যখন তুমি আমার মায়ার আর মুহাব্বতর পাত্র হইবা, কোরআনে করিম তিলাওয়াত করবায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন মানুষে যদি কষ্ট করিয়া কোরআনে করিম জমিনত তিলাওয়াত করে, একজন মানুষে কোরআনে করিমের একটা হরফ তিলাওয়াত করলে 10 নেকি পায়, যদি কষ্ট করিয়া তিলাওয়াত করে 20 নেকি পায়। আর যে মানুষে কোরআনে করিমের তরজমা বুঝে, ইকে একটা কি 700 পর্যন্ত এক অক্ষর এক হরফ সওয়াব পায়। সুবহানাল্লাহ। অর্থাৎ দিন কোরআনে করিম বুঝইন, তিলাওয়াত করিয়া বুঝইন, বুঝিয়া যে তিলাওয়াত করেন, এই এক অক্ষর 700 নেকি পর্যন্ত পান। জুড়ে হোক সুবহানাল্লাহ। আর যারা তফসিরে মারিফুল কোরআন লেখছে, তফসিরে ইবনে কাসির লেখছে, তফসিরে কুরতুবী লেখছে, তফসিরে দুররে মনসুর লেখছে, এরা ব্যাপারে কতটুকু সওয়াব পাইবা আল্লাহ তাআলা ফরমান, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এরা কতটুকু সওয়াবের মালিক হইব একমাত্র আমি আল্লাহ জানি, পৃথিবীর কোন মানুষে বলা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এর লাগি কোরআনে কারীম আপনি যত বেশি তিলাওয়াত করবা, যত বেশি আপনি তিলাওয়াত করবা, তত আল্লাহর লগর কানেকশন আপনার বেশি হইব। সুবহানাল্লাহ। এখন আমরা বাড়ির তো কোরআনে কারীম তিলাওয়াত ওয়েনি মাতই না খানে নাই। সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি লেখরা কিতাবের মধ্যে যে দুই কারণে মানুষের গড় দুর্ভিক্ষ দেখা দেয় আর জিন্নাতর আসর বেশি হয়। দুই কারণে, কয় কারণে ভাই? দুই কারণে মানুষের গড় জিন্নাতে আসর বেশি করে আর দুর্ভিক্ষ দেখা দেয়। 1 নম্বর কারণ, যে গড় আল্লাহর কালামুল্লাহ শরীফ উচ্চ সুরে তিলাওয়াত হয় না। বুঝছেন নিকা? কোরআনে করিম এত উচ্চা না যে স্পিকার তিলাওয়াত ঠিকান নাই, কমসে কম ঘরের সাইডের দেয়ালের ভিতরে থাকতো পৌঁছিত তোমার তিলাওয়াত। সাইডের দেয়ালের ভিতরে আপনার তিলাওয়াত পৌঁছিত, ওলা উচ্চ আওয়াজ দিয়ে আপনি তিলাওয়াত করুন। এখন আমরা এগুলা তিলাওয়াত হয়নি নাই, এর লাগি আমরা গোড়াইন তো বরকত আসেনি নাই। 2 নম্বর গান্দামির কারণে, লেত্রামি বুঝুননি, গান্দামির কারণে, হবিসির কারণে। এই দেন বাদ জমাইয়া থই দেন, গান্দা ভানি জমাইয়া থই দেন, ছোট ছোট বাচ্চারা নাজাসত ওলা সামান বেটিনতে জমাইয়া থই দে, এই জাতীয় গাদ্দামির কারণে জিন্নাতর আসর গরুর মধ্যে বেশি পায়। হুকা নাউযুবিল্লাহ। এর লাগি হোমর বেদনা হুতিলে খালি কয়বার হজ পড়ায়, কয়বার নমাজ পড়ায়, আর মাঝে দিউবাইয়াও মুঠায়, মাঝে মাঝে খাব হয় না। ওয়াই দেখে ফোন করি কইছে, হুজুর আমি দেখছি ই হেরো ফজরের রক্ত খালি দেখছি, খালি অনবরত নমাজ পড়ি, আর ঘুম থেকে উঠিয়া দিই ফজরের নামাজের রক্ত গিয়া মুকরুহ লাগিয়া আসছে। আল্লাহ শয়তানে এমন ইনজেকশন তোমার দিছে যে ইনজেকশন অরিজিনাল ফর্দে আইন নমাজ পর্যন্ত তোমার ঘুমো ছুটাইছে। এর লাগিয়া জিন্নাতর আসর দূর করতে হইলে আজ থেকে আমরা আওয়াজ দিয়া করে তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ। আপনি সূরা ইয়াসিন যদি সহিহ শুদ্ধ করে তিলাওয়াত করা জানেন, ফজরের নামাজ পড়িয়া ঘরের মধ্যে আপনার কামরার মধ্যে বইয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এইভাবে তিলাওয়াত করিয়া যাইবা। যদি লম্বা টান দিয়া ফরন না তাহলে মধ্যম টান দিয়ে ফরন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। যদি আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করা না জানেন, যদি সূরা মুলুক আপনি তিলাওয়াত করা জানেন, এই আয়াতগুলা আপনি সূরাগুলা প্রতিদিন তিলাওয়াত করিয়া যাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যদি কোনো মানুষের রোজানা সূরা মুলুক তার ঘরের মধ্যে তিলাওয়াত করিয়া যায়, সূরা ওয়াকিয়া যদি রোজানা তার ঘরের মধ্যে তিলাওয়াত করিয়া যায়, এই ঘর জীবনে অভাব অনটনে দেখা দেয় না। হুকা সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের সূরা মুলুক রোজানা তিলাওয়াত করে আর ওই মানুষটা যদি কবরস্থানের মধ্যে দাফন করা হয়, কবরস্থানে যে সময় মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা হইয়াম নাকির আর মুনকিরে তোমারে সওয়াল করবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, সূরা মুলুক তোমার মাথার আগে গিয়ে কপালের মধ্যে বইয়া নেকির আর মুনকিরে টিকার করবরে বাবাই তোমরা খান তাকি আইলায় কোন কারণে আল্লাহর বান্দারে কবরস্থানে ঘুমো তোমরা ডিস্টার্ব করদায়, লগে লগে নেকির আর মুনকিরে কইবা ভাই তোমারে তো আর জীবনে আমরা কোনোদিন দেখছি না। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেকির আর মুনকিরে সূরা মুলকে জিকির করা বাইরে তোমার এই বান্দার লগে কি সম্পর্ক? জমিন কোনদিন তো তোমারে দেখলাম না, কবরস্থানে তুমি কিভাবে ওই মসজিদের দ্বারখানো আইলায়? সূরা মুলকে জবাব দিও নেকির আর মুনকির তোমরা কি জানো না ওই বান্দায় আমার ডেইলি রোজানা তিলাওয়াত এশার নামাজ পড়ি তিলাওয়াত করিয়া ঘুমাইতো। তোমরা জানলেও কি আর না জানলেও কি, তোমরা যে আল্লাহ কবরস্থানের মধ্যে ফাটাইলা ও আল্লাহ জানেন ওই বান্দার লাগে আমি সূরা মুলকর কি পর্যন্ত সম্পর্ক। সুবহানাল্লাহ। লগে লগে নেকির আর মুনকির কইয়া বাইরে সামান্য সুযোগ দেও বান্দারে আমরা সওয়াল খান্তা কবর করিলাই ও সবাই এখানে সূরা মুলকে কইবা বাইরে আমি আল্লাহর কালামুল্লাহ শরীফের একটা সূরায় তোমারে কইয়ার তুমি কি বিশ্বাস করো না ওই মানুষটা বড় নেককার বড় দিনদার, এগু কবরস্থানে আরামে ঘুমাইছে, এইগুলো ডিস্টার্ব করিও না। তুমি তাই গিয়া তোমার আল্লাহরে ও কথা জবাব দিও যে তোমার কালামুল্লাহ শরীফে আমরা ঘুরাইয়া দিছে। সুবহানাল্লাহ। শুধু এইখানেও শেষ নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কিয়ামতের ময়দানে যখন তোমার গুনাহগার বলিয়া আল্লাহ হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করত, ও সময় এখানে সূরা মুলকে কইব আল্লাহ আব্দুর রহমান আব্দুল সত্তার সলিমা খাতুন রে কোন কারণে আপনি জাহান্নামে দেরায় ঘুরাইকে জমিনের মধ্যে বড় জবর নাফরমানি আর নিমক হারামি করছে রে দয়াল। আল্লাহর লগে সূরা মুলকে কইব আল্লাহ তোমার হাবিবে কইছেন যদি কোনো মানুষে বেশি বেশি করিয়া সূরা মুলুক তিলাওয়াত করিলায় ইগুরে আপনি জাহান্নামে দিতা নাই। আজকে আমি সূরা মুলকে তোমার কুদরতের কদম ফড়িয়া কইয়ার অত সময় পর্যন্ত এই বান্দারে আপনি জান্নাত দিছো না, অত সময় আমি সূরা মুলুক তোমার কুদরতের সামনে তাকিয়া আমি সূরা মুলুক ফড়িয়া যাইতাম না। সুবহানাল্লাহ। সূরা মুলকে যত সময় পর্যন্ত তিলাওয়াত করনেওয়ালা বান্দারে সূরা মুলুকে তিলাওয়াত করনেওয়ালা বান্দিরে কিয়ামতের মাঠে যত সময় গুনাহ তাকি মাফ করাইয়া যত সময় জান্নাতুল ফেরদাউস দাখিল করাইছে না, আল্লাহর কসম খাইয়া কইয়া নিত্যানন্দপুরের মুসলমান অত সময় সূরা মুলুক আল্লাহর সামনে তাকিয়া এক কদম পিছে হরিয়া যাইত না। সুবহানাল্লাহ। এর লাগি বায়ান যদি সূরা মুলুক তুমি তিলাওয়াত করা জানো,
বেশি বেশি করে সূরা মুলুক রোজানা তিলাওয়াত করিও। এমন লম্বা সময় যায় না, লম্বা লম্বা টান দিয়ে তিলাওয়াত করে হাইয়ে 10 মিনিট লাগে, নতুবা 5 থেকে 4 মিনিটের ভিতরে তিলাওয়াত শেষ হয়ে যায়। কমসে কম এশার নামাজ পড়িয়া প্রতিদিন আল্লাহর কালাম 29 নম্বর পারার প্রথম সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এইভাবে আমরা প্রতিদিন তিলাওয়াত করার চেষ্টা করব কই ইনশাআল্লাহ। আর জোরে করি কই ইনশাআল্লাহ। লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি রোজানা কোনো মানুষের সূরা মুলুক জমিন তিলাওয়াত করিলায় এই মানুষের কবরের আযাব আল্লাহ দূর করিয়া দেন। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে মাগরিবের নামাজের পরে ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। এই সূরা 27 নম্বর পারা সূরা রহমানুর ফরর সূরা ইযা ওয়াকাআতিল ওয়াকিআ যদি কোনো মানুষের ডেইলি মাগরিবের বাদে তিলাওয়াত করে অথবা ইশার নামাজ পড়িয়া ঘুমাইবার আগে যদি কোনো মানুষের তিলাওয়াত করিলায় আল্লাহর জাতের কসম খাইয়া কইয়া রে হে নিত্যানন্দপুরের মুসলমান, আমার নবী বলেন ওই মুসলমানের ঘর জীবনে কোনোদিন অভাব অনটনে দেখা দেয় না। সুবহানাল্লাহ। অর্থাৎ জীবনে কোনোদিন মানুষের দরবারে হাত পাতা লাগতো না, মানুষের ঘরে ঘরে ভিক্ষা করা কোনোদিন লাগতো না, কোনোদিন আল্লাহ তোমারে মানুষের সামনে ভিখারি বানাইতো না, মানুষের সামনে কোনোদিন তোমারে গরিব বলিয়া পরিচয় দেওয়াইতো না। আল্লাহ জমিনের জেলা তুমি সম্মানিত রিজে কইয়া খাইতে চাও, ওলা আল্লাহ তোমারে সম্মানিত রাখবো। সুবহানাল্লাহ। কমসে কম আমরা সূরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের নামাজের পরে তিলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্তে 5 সূরা যোহরের নামাজ পড়িয়া 26 নম্বর পারা ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। ও সূরা যোহরের নামাজ পড়িয়া তিলাওয়াত করিও আর ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যদি কোনো মানুষ এক মর্তবা সূরা ইয়াসিন জমিন তিলাওয়াত করিলায় আল্লাহ তারে 10 খতম কোরআনে কারীম তিলাওয়াত করার সওয়াব দেন। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ফরমাইন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে কইলো, সাহাবায়ে কেরাম কল আমি নবী তোমাদেরকে কইয়ার খে পারবাই সবার আগে কোরআন খতম শেষ করিয়া আমার সামনে উপস্থিত হইতায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামকে কোরআনে কারীম তিলাওয়াত করা শুরু করলা। আর হযরতে আলী 3 মর্তবা সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 4 নম্বর খলিফাতুল মুসলিমিন ইমাম হাসান আল হুসাইনের বাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সূরা ইখলাস 3 বার পড়িয়া নবীজির সামনে ফরমাইয়া রাসূলুল্লাহ
ওগো আল্লাহর নবী আমি এক কতম কোরআনের শরীফ তিলাওয়াত করা শেষ করি লাইছি নবী যে লগলে ফরমান আলী সবে মাত্র 2 মিনিটর কিভাবে তুমি কালামুল্লাহ শরীফ এক কতম দেওয়া সম্ভব হইল নবীজির লগে লগে আলিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি সূরা ইখলাস 3 বার পড়েছি আর আপনার জবান দিয়া কইছো যদি কোনো মানুষের রোজানা সূরা ইখলাস 3 বার পড়িলায় অর্থাৎ কোনো মানুষে যদি সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহ তার নাম আমলের মধ্যে এক কতম কোরআনে কারীম তিলাওয়াত করার সওয়াব দিবা সুবহানাল্লাহ এত সহজে সওয়াব পাওয়া যায় এরপরেও আমরা নবীজি ফরমাইন কোন মানুষে নেক কামের ইরাদা করলে আল্লাহ তারে 10 নেকি দেন দূরে হুক্কা সুবহানাল্লাহ 10 নেকি দেন এক নেক কামের ইরাদা করলে আবু করছে না আর গুনার খাম ইরাদা করিয়া করি লাইছে এর বাদেও আবু আল্লাহ গুনাহ লিখতে দেন না আওয়াজ দিয়া হুক্কা সুবহানাল্লাহ আর দূরে করি হুক্কা সুবহানাল্লাহ আল্লাহর মায়া আমরার লগে বেশি না কম ভাই আর আমরা আল্লাহর লগে মায়া বেশি না কম বেশি তে বেশি হইলে ফজর আজান শুনিয়া তো গরো ঘুমাইবার কথা না কোরআনে করিম বস্তনে করি তাড়িয়া তোয়ার কথা না আল্লাহর লগে যদি আল্লাহ রে গুনো আমি প্রায় জায়গা উদাহরণ স্বরূপ কই যে আশিক খারে কয় আমরা প্রায় সময় কই না আশিককে লেতর বা আশিককে তোলফানি কই না আমরা আশিক খারে কয় आशिकों में क्या मजा है माशूकों से पूछियो আশিকার মাসুক কারে কয় তারা তুমি কইও আশিকর দিলের মধ্যে কোন মায়া আছে মাসুক কারে কয় একমাত্র আশিকে মাসুকর খবর জানে আর মাসুকে আশিকর খবর জানে পৃথিবীর কোন মানুষে আশিকার মাসুকর সম্পর্ক বেয়া পারে যে আশিকার মাসুকর সম্পর্কের মধ্যে পড়েছে না এই মানুষের সম্পর্কর মর্যাদা হইতে পারতো না ঠিক কিনা আল্লাহর একজন বন্দায় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে পাইবার লাগিয়া দুনিয়ার সমস্ত দিন থেকে ত্যাগ করিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি দুনিয়ার সব কিছুরে ত্যাগ করিয়া একমাত্র আল্লাহরে যদি তুমি পাগল হয়ে যাও জেলা মনসুর হাল্লা জমিনের মধ্যে পাগল হইয়া শুধু লগে লগে জমিন ঘুরাফিরা করতা কিন্তু এই আনাল হকর তরজমা পৃথিবীর কোন মানুষে বুঝতে পারে নাই আনাল হকর মর্যাদা পৃথিবীর কোন মানুষে বুঝতে পারে নাই যারা মনে করছে ব্যাকগ্রাউন্ড দিয়া যদি নেগেটিভ যারা চিন্তাধারা করছে এরা হযরতে মনসুরে হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি রে জমিন পাথর দ্বারা নিক্ষেপ করিয়া রক্ত প্রবাহিত করাইছে জমিন বেহুশ করছে হাত কাটাইবার লাগিয়া জবান কাটাইবার লাগিয়া জমিন শহীদ করাইবার লাগিয়া কত কিছু জমিন করার পরেও হযরতে মনসুরে হাল্লাজে আল্লাহর আশিক আর আল্লাহর পাগলত তাকিয়া নিজের জিন্দেগীর সেকেন্ড মুহূর্ত সময় পর্যন্ত নিজের হরাইয়া রাখছেন না হুকা সুবহানাল্লাহ আমরা এই আশিকানা আজকাল নাই যে যুবক হলে বনিন্তরে বালা ভাই সম্পদে বালা ভাই সম্পদ শেষ হয়ে গেলে বইনও পাইছিল না বাইও বইনছিল না বলা অবস্থা নাই গরিবর ভালোবাসার দাম থাকে না ধনীর ভালোবাসার দাম আছে না নাই এটা যুবক হলে বালা ভাইবা এর লাগে আশিক বলাও যে জমিনের সবকিছু বাদ দিয়ে আল্লাহরে আমরা খাইতাম ধন লাগে না সম্পদ লাগে না চাই খারে আল্লাহরে আওয়াজ দিয়া কই খারে আল্লাহ আমরা যদি আল্লাহরে বালা করি ফাইতে চাই তে কোরআনে কারীম তিলাওয়াত করা রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বন্দা তোমার দিলের মধ্যে যদি রাই পরিমাণ ঈমান থাকে তুমি যত বেশি কোরআনে কারীম জমিনত তিলাওয়াত করবাই তত ইজ্জত আর সম্মান আমি আল্লাহ জমিনত তোমার বাড়াইয়া দেবো শুধু এখানে শেষ নাই একজন হাফিজে কোরআনে কিয়ামতের ময়দানে আল্লাহ লগে লগে হাফিজে কোরআন তোমার সিনার মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহ শরীফ 6666 আয়াত এই আয়াতগুলা তোমার সিনার মধ্যে লিপিবদ্ধ করিয়া দিছি আজকে আমি আল্লাহ তোমার মার বাবার সুরার চেয়ারের মধ্যে বসাইয়া নূরের আর মুতির টুপিগুলা নূরের জামা নূরের পাগড়িগুলা পড়াইয়া সারা কিয়ামতের মাঠের মানুষের সামনাখানে উঁচা করি বুয়াইয়া সারা মানুষে তোমার মারে শ্রদ্ধা করব সম্মান করব তোমার বাবারে শ্রদ্ধা করব সম্মান করব
আর আমি আল্লাহ তোমারে খৈর কোরআনে হাফিজ তোমারে খয়ার এক আয়াত তিলাওয়াত করো এক তারা উপরে দি উঠো 2 নম্বর আয়াত তিলাওয়াত করো 2 নম্বর সিঁড়ি উপরে দি উঠো যত আয়াত তিলাওয়াত করিয়া তুমি দেখবে হাফিজে কোরআন কারিয়ে কোরআন আমি আল্লাহ তোমার অতখান উচ্চ মর্যাদা দান করমু সুবহানাল্লাহ। লাগিয়া আপনি যতখান তিলাওয়াত জানো অতটুকু আপনি তিলাওয়াত বেশ করে করেন পর্যন্ত আরামতারা পর্যন্ত আমরা তিলাওয়াত জানি সহিযুক্ত করিয়া ডেইলি অগুন তিলাওয়াত করেন এরও মর্যাদা আল্লাহ বেশি দিব ইমান বাড়াইব জজবা বাড়াইব ইয়াদ রাখবা কুরআনে কারীম হকল দিল আল্লাহ জায়গা করিয়া দেয় আল ইলমু নূরুন ইলম এক জিনিস নূর আর নূর হকল ফসা গান্তা দিল আয়া জায়গা পায় না সুদকুরর দিল ইলমে নূর জায়গা পায় না মদকুরর অন্তর ইলমে নূর জায়গা পায় না জিনাকুরর অন্তর ইলমে নূর জায়গা পায় না আল্লাহ যেন নূরকে দিতওয়ালা মানুষ লাগবো না মাথই না কেন তো আমরা অন্তরিকাওয়ালা বানাইতে লাগবো না লাগতো না কলবখান পরিষ্কার করই জঙ্গার দি ভাতর দি গোসাইয়া পরিষ্কার মানুষের লোকে হিংসা বাদ দে হিংসা আল্লাহ কিতাব হইতাম মানুষের হিংসায় মানুষ দলিয়া ফুরিয়া মরি যায় লাগা করো ফাঁসা করো বাইয়ে জমিন লইয়া গাড়ি এখন দই লিছে তার গুম হারাম হইয়া সারা রাত খালি আইস করেন না ইয়ে কিতা করলো হে কিতা করছে হে জানে আর তার আল্লাহ জানে তুমিও তো টেনশন করতে এই অবস্থা না আমরা একজন আল্লাহ সুখে রাখতে চাইছে সুখে রাখতে দেয় একজন আল্লাহ ধনী বানাইছে তুমি খুশি থাকো আল্লাহ তোমারও বানাইতে হবে আল্লাহ খাই তোমার কুটিপতি বানাইতে না সময় রাখবো নি লাগে হিংসা বাদ দেই অন্তর পরিষ্কার করতে হইলে হিংসা বাদ দেই হিংসায় সমস্ত নেক আমাল জ্বালাইলে হুকনা আউযুবিল্লাহ আমি হইয়ার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান হিংসা এমন এক জিনিস হিংসা হাসদ এমন এক জিনিস যারা লাকড়ি আগুনের মধ্যে জ্বালানি ঢুকাইলে আগুনে লাকড়ি জ্বালাইয়াতে এরকম সালি বানাইয়া বরবাদ করিলায় ওলা কোনো মুসলমানে যদি কোনো মুসলমানরে হিংসা করিলায় কোনো মুসলমানে যদি খ্রিস্টান বৌদ্ধ জৈন ইহুদি নাসারারে হিংসা জমিন করিলায় আল্লাহ তার জীবন অনেক আমাল গুলারে সালাইয়া জ্বালাইয়া সালি করিয়া বরবাদ করবা নাউযুবিল্লাহ লাগি ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা বন্দা যত বেশি তিলাওয়াত তুমি জমিন করবায় আমি আল্লাহ দুনিয়া আখিরাতে তত বেশি তোমার সম্মান বাড়াইয়া দিমু সুবহানাল্লাহ তোমার মর্যাদা তোমার ইজ্জত আর তোমার সম্মান দুনিয়াতেও থাকবো আখিরাতেও থাকবো আর 3 নম্বর মুমিনের সিফত বয়ান করতে আমার আল্লাহ তাআলা বলেন একজন ইমানদার মুমিনের তারিফ আর প্রশংসা করতে গিয়া রব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার বন্দায় যত গুনাহ হোক যত অভাবতা হোক যত কিছু আমার বন্দা তা হোক না কেন আমার বন্দায় সর্বাবস্থায় একমাত্র ভরসা করব একমাত্র বিশ্বাস করব একমাত্র আশা ভরসা করব আমি আল্লাহ তাআলা রে সুবহানাল্লাহ আপনি যত বড় বেমার পড়েন যত বড় মুসিবত পড়েন দুনিয়ার কোনে তারে দুনিয়ার কোন মন্ত্রীরে ভরসা করবা না কারণ দুনিয়ার স্বার্থলোভী মানুষ যত বড় বন্ধু তুমি জমিন বানাও তোমার পকেটে যত সময় টাকা আছে পয়সা আছে রে যুবক অ্যাক্সিডেন্ট মাটি চুরির মধ্যে করবা নিত্যনন্দ মানুষ তোমার টাকা থাকলে তোমার খবর লওয়া যাইব আর যদি তুমি ঠেলাওয়ালা রিক্সাওয়ালা বাড়ির দ্বারা যদি তুমি অ্যাক্সিডেন্ট করো তোমার বন্ধু তোমার দ্বারা খাসা লইতো না ঠিক কিনা লয়নি পয়সা আলারে দাওয়াত দে কুটিপতিরে দাওয়াত দে আর রিক্সাওয়ালায় দাওয়াত লাগি দেখিও ধনী মানুষের বিয়া জেদমাল বেশি উঠে না ইগে সারা দিতে পারবে এর বাদে হকলে দিয়া ভরি আর গরিবর বিয়া জেদমালও না ইগে দিতে পারতো না আর কোনো বুঝাই না তবে ইয়াদ রাখি ওইখানে হইয়ার গরিবর ঘর গেলে সম্মান বেশ পাওয়া যায় ধনীর ঘর গেলে অতটুকু সম্মান সারা ধনী হকলের হইয়ার না বা গুছা করিও না চলিবাতে আর উল্টা নেগেটিভ চিন্তা করতে আমার ভাষাই দিবে এর লাগে সব ধনীর কথা হইয়ার না তবে এইখানে ইয়াদ রাখি ইমাম সাহেব হল যারা আসল দিকার করিলিও গরিবর ঘর যদি টিফিন দায় লাগা করো 3 হোক ঠেলার ঘর টিফিন ইয়া পরে 3 দিন বাদে ই করো বেটির গুম হারাম হইয়া 3 দিন আসতে কে রে হুজুরের খানি করুক
হুজুরের খালি ফরুকু ওখান না আর ধনী বেটার করে টিফিন নিলে দে দে তো আমরা তাদের সাথে দিলে আবুল্লারে দিতে আর কিতাব ও বিয়ালকুর করলা গন্ধওয়ালা ডাইলগ ন তোমার টিফিন মুলা খাইয়া খালি বমি অলবস্থা না এর লাগিয়া প্রত্যেকজন মানুষের সমান অধিকার দিও মায়া মহব্বত করিও হিংসা করে পৃথিবীর ভরসা আল্লাহরে করিও আদর করিও না বলে আমি যে লোক এসে হমুক নেতা বাসাইবা নেতা কিতা বেটা নেতারে তু ফান্দ হামালে তু ফান্দ দেব উগরা গোলা মানে ছাত্রিয়াও মাছ ধরিয়া খায় ও হেও ফান্দ হামাইয়া খান্দে না এই সময় লম্বা টুটে খা যাও এই জন্য প্রতিজন মানুষে আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সর্বাবস্থায় আমর ফয়সালা করিয়া দিব কও সুবহানাল্লাহ আমরা সর্বাবস্থায় করতাম আল্লাহ না বন্দারে আর তোর আওয়াজ পরি কাহাকে করতাম মুসিবত আইব কিয়ামতের আগে মুসিবত আইব মানুষের দিনে এক রাশা দিন যায় না তাই একগুলো মানুষের জমিনে ফয়লা কষ্ট করে মধ্যম পন্থা সরাসা দিন যায় না তাই একগুলো মানুষের জমিনে ফয়লা কষ্ট করে মধ্যম পন্থা সুখ করে আবার লাস্ট পন্থা আবার কষ্ট করে একগুলো মানুষ ফার্স্ট দিন থেকে কষ্ট করে লাস্ট দিন থেকে আরাম করে একগুলো মানুষের আল্লাহ ফার্স্ট দিন থেকে আরাম দেয় লাস্ট দিন থেকে কষ্ট দেয় এলে মুরব্বী হলে শিখল কই নানি ওরে বাদশাহ ফকির হইলে তার বাদশাহী নজর যায় না আর ফকির বাদশাহ হইলে তার ফকিরি নজর যায় এর লাগে সারা বিল্ডিং গিয়া ভাষ্য নাকি নোট ইমাম সাহেব শান্তা ভাই না মাদ্রাসার ভিতরে কিছু টেলালার কাছ থেকে গিয়ে ভাষ্য টাকা শান্তা ভাই পারেন নি কার আমরা তো কালেকশন মাঝে করি না লম্বা লম্বা উষা উষা 3 তলা 4 তলা বিল্ডিং দেখে হামাইলাম মনে হয় 1000 টাকা পাইমু বাদে 20 টাকা এখন বার করিতে খাও যাইতে আর হন গিয়া ভাইছি টেলালা বাড়ির টেলা দৌড় বেঠা খানতে ইয়া আল্লাহ হুজুর হলো তো কষ্ট এখন শেয়ার দে রে পরে এক কাপ চা দে গুয়া দে নাই রে বা হুজুর গুণ নেকুয়া কুচ্চু দিতাম ভাই না কইয়া 500 টাকা বার করি হাসান হও দেন বেটা এমনি কইছে রে বাদশা হকি হইলে তার বাদশাহী নজর যায় না আর হকির বাদশা হইলে তার হকিরি নজর আস্তা ধনী হইলে দারক খুব কমাইয়া লইল কারণ মাটি জুড়ি বাজারে বেজ্জত করতে চাইবে চাইতো না কারণ হঠাৎ ধনী হইছে হাসান নি আর হঠাৎ ধনী হওয়ার বাদে তানে বেশ সাপ হয়ে সালাম দিও না সাঙ্গে উঠি দিবাও নাইকুল গাছের মাথা আমরা তো সাপ বানাইতে বড় জলদি পারি আমরা নেতা বানাইতাম বড় জলদি পারি আর এই নেতায় আমার বেশিয়া যাইতেও সময় লাগে না এর লাগিয়া ভরসা আমরা নেতারে করতাম না মেসাব করতাম না করতাম খারে আল্লাহ রে কিন্তু রাজনীতিবিদ খেয়েও থাকলে মাইন্ড করিও না কেন কইয়া রাখা আমি রাজনীতির চাই না বা আল্লাহ হেফাজত করুক দোয়া করবা আমি রাজনীতির নাই আমি তা ডরাই কারণ বাবারে বিজেপির টেলা কংগ্রেস হতিছে কংগ্রেসের টেলা বিজেপি হতে সময় যাইতো না হাসান তো তুমি রাজনীতির গেটি দাও কোরআন হাদিসের মাত মাত্রায় মানুষের দোকান ফাইতো বস তো আমি আপনারা সামনে পড়েছিলাম 2 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাত রব্বুল আলামিন 2 নম্বর কথা কোরআনে কারীমের মধ্যে মুমিনের 4 নম্বর সিফত বয়ান করেন 1 নম্বর সিফত কোন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম জাহান্নামের আলোচনা শুনিয়া আল্লাহর আলোচনা শুনিয়া যদি তোমার দিলের মধ্যে রায় পরিমাণ ডর আর ভয় ভয় দালয় এক কথায় বান্দা তোমার গুনাহ রূপে অনুতপ্ত হইয়া তুমি আল্লাহরে ডরাও 2 নম্বর ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা বান্দা তুমি আল্লাহর কালামুল্লাহ শরীফ যত বেশি তিলাওয়াত করবায় অর্থাৎ তিলাওয়াতের মধ্যে যদি তোমার মজা লাগে মহব্বত লাগে তিলাওয়াত শুনিয়া যদি শান্তি পাও তিলাওয়াতের আলোচনা শুনিয়া যদি দিল শান্তি পাও আমি আল্লাহ কইয়ার তুমি ঈমানদার হও সুবহানাল্লাহ 3 নম্বর হর খামর মধ্যে তুমি ভরসা করি একমাত্র আল্লাহ তাআলা 4 নম্বর সিফাত রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ বান্দা তোমার মধ্যে 4 নম্বর গুণ পাইব যদি তুমি মুমিন হও যদি তুমি মুমিনাত হও তাহলে যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ পুরুষ হলে বা জামাতে মসজিদে আদায় করবায় আর মহিলা হলে বাড়ির মধ্যে আউয়াল ওয়াক্তে প্রতিজন মুসলমানে আদায় করব সুবহানাল্লাহ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ বান্দা তুমি নামাজ কায়েম করো নামাজে এমন ভাবে জমিনে তুমি কায়েম করো পৃথিবীর যে কোনো হালত দেখো মুসাফিরের হালত দেখো ট্রেনও দেখো সুপারও দেখো প্রাইভেট কারের মধ্যে তুমি দেখো যদি মাসাজিদ তার মধ্যে না পাও এরপরেও পশ্চিম মুখা গাড়ি খান্তা তুমি খাড়া করিয়া
সিটের মধ্যে বইয়া তুমি নামাজ আদায় করতে পারবা। শরীয়তে তোমার এই পারমিশন দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন থেকে বিদায় নিতা, শেষ সময় খানো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে যাইবার অর্ডার দিলাইছেন। আবার নবী সাকুর পানি ফেলাইও কথা কেন, ও সাও জিবরাইল আলাইহিস সালাম, আমি নবী তো জমিন থেকে যাইতাম গিয়া, আবার আখরি জমানার উম্মত কিন্তু এতিম থাকবা, এটাই আমি নবী ফাইতা নাই, বালা কোন ওলিয়ার আলিম হল জমিনও ফাইতা নাই, ইতার অবস্থা কি হইব একটা বার তুমি কৌসান। আল্লাহ লগে লগে জিবরাইল কইলা, জিবরাইল জানাইয়া দাও আমার নবীর যদি ইচ্ছা হয় সারাটা দিন থেকে থাকতে পারবা, আমি নবী আল্লাহ তনে বাধা দিতাম না, কিন্তু একদিন তো তাই মৃত্যুবরণ করতে লাগবো, অর্থাৎ জমিন থেকে কবরের দিন দেখি যাইতে লাগবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে 2 নম্বর বার জিবরাইল কে জিকার হলো, জিবরাইল আল্লাহ তোমার কোন আমার উম্মতের ব্যাপারে কি ফয়সালা দিয়া দিলা। লগলে জিবরাইল ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করবা না, আপনি একদম ফ্রি থাকবা, কোনো টেনশন লইবা না, আপনার সমস্ত উম্মতের জিম্মাদারি আমার আল্লাহ লইছেন। সুবহানাল্লাহ। ও নবী যে শেষ সময় খানো সারা শরীর খান তাপ হয়ে গেছে গিয়া, 100 ডিগ্রি রূপে শরীরের মধ্যে তাপ। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে, দেহ মুবারকের মধ্যে হাত দিয়া দেখলা শরীরের মধ্যে এত তাপ দেখা দিছে। লগে লগে নবী দিয়ে তাফর হালত কইতা, সালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ, তোমরা যে হালত থাকো তোমরা নামাজ ছাড়িও না, তোমরা প্যারালাইসিসও মারলে হুতি হুতি ইশারায় তোমরা জমিন নামাজ আদায় করিও। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমান, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আয় রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা বলেন, নবী আপনি জানিয়ে দিন আপনার উম্মতের জমিনে নামাজ কোনো হালতে ছাড়িতে হইবা না। বন্দা উবায়া নামাজ পড়তে পারে না, কোমর বেদনা হয়ে গেছে, কি বন্দার অসুবিধা দেখা দিলাইছে, আমার বন্দার এখন বইয়া জমিনে নামাজ পড়তে পারবো, অর্থাৎ চেয়ার বইয়া নামাজ না রে মুসলমান, ডিজিটাল নামাজ অভ্যাস করিও না। মুফতি হকলে আন্তু শান্তু ফতুয়া দিলে তুমি কেন মানিয়া নিও না। চেয়ার নামাজ পড়লে আল্লাহ অত সহজে কবুল করতো না। এই চেয়ার বইয়া নামাজ পড়লে ডিজিটাল নামাজ হয়ে যায়, অহংকারী ওলা নামাজ হয়ে যায়। আল্লাহ বইয়া নামাজের কথা কইছেন, তুমি মুসল্লার মধ্যে বইয়া নামাজ পড়ো, মুসল্লার মধ্যে বইয়া তুমি নামাজ পড়িও, চেয়ার বইয়া নামাজ পড়িও না। নবী আপনি কইয়া দিন আমার বন্দা বইয়া নামাজ পড়তে অসুবিধা দেখা দিছে, আমার বন্দার এখন হুতিয়া নামাজ পড়তে পারবো, হুতিয়াও যদি আমার বন্দার রুকুআ সিজদা দিতে আমার বন্দার প্রবলেম আর কষ্ট হয়ে যায়, আমার বন্দার এখন ইশারায় নামাজ পড়তে পারবো। সুবহানাল্লাহ। বাড়িতে না কমে 5 বছর বাদে বসি আর উবাইবার দেখা হইতে না, খালি চেয়ার কুরসি জলসি চেয়ার হইবা, খালি চেয়ার বর বাদে হাত বাপ কিছু বদলি যায় না। এখান তো যদি জরুরত বেশি প্রয়োজন হয়ে যায়, বইও ফাট দেয় না, নামাজ পড়া যাইব কিন্তু মাটি যদি বাজারে গিয়া সিগারেট টানিতে পারে, হাইলাকান্দি টাউনে গিয়া হোটেল গিয়া লেকচার দিতে পারে, আর মসজিদে এলে কাটা পড়ি যায়, এই ব্যক্তির লাগে চেয়ার নামাজ পড়া যাইব না। ইলা মুসল্লি আমরা পাইছি, জুমার নামাজ বেটা পড়িতে পারে, সারাতে কু বাজার আছে, আর আসর নামাজ জুম্মার দিন আসর খুলে যাবা ঠাটা পড়ি দেখুন, এর লাগে এখন মাইন করবা না। আল্লাহ হর হালত দিছে নামাজ ছাড়া না, একমাত্র ফাগল অবস্থায় মদ্যপান অবস্থায় নামাজ পড়তাম,
মদ খাইয়া নামাজের দ্বারা কাছে যেতে নাই ঠিক আছে, পাগল ব্যক্তি না না মগর বেটি বুধবাই হরুতা বুধবাই সারাতা বুধবাই ঠেকা দল দৌলত বুধবাই না খালিফা করিলাম ই পাগল লাগি নামাজ শেষ না। আপনি বিছনাত উঠনো পানি লইতে ডাক্তারে নিষেধ করছে তায়াম্মুম করে, ডক্টরে ঠান্ডা পানি নিষেধ করছে তায়াম্মুম না গরম পানি দিয়ে ওযু করো, ওযু আদায় করো। মাত পুতরা বুঝা জাননি ভাইয়া এক বুড়ো খালি তা হইলে দলা আছে কি দলা দিলা কোফালা মাতুন দলা দিয়া, ডাক্তারে কইছে ঠান্ডা পানি না গরম পানি দিয়ে ওযু করো, গরম পানি আছে ওযু করো। কি অসুবিধা, বিড়াল যুগ, কারেন্ট চুলা আছে, কারেন্টের যোগ আছে, ইলেকট্রিক সামান আছে, এর লাগিয়া তায়াম্মুম ও হালত আপনার লাগি করা যায়। মাত বুঝবা বলা করি তায়াম্মুম যদি চতুর্দিকে আপনি পানি না পায়, 1 কিলোমিটার চতুর্দিকে টুকাইয়া পানি যদি না পায় আর নমাজের যার গিয়াতে আপনি তায়াম্মুম করে লিখা। নম্বর 2, ডক্টরে যদি ঠান্ডা পানি গরম পানি নিষিদ্ধ করিলা, এই পানি সইলেও আপনার বেমার ফ্রি দিব, চাহে গরম হোক আর ঠান্ডা হোক, তে আপনি তায়াম্মুম করতে পারবা। মগর তায়াম্মুম করিয়াও যদি আপনি পানি পাইলেন তে লগে লগে ওযু করতে, আর তায়াম্মুম গেছে এখানে নব। এজন্য খালি তায়াম্মুম আউরি করবা না, নামাজ হইতো না। সাব হল মাছ বুঝা গেছে, গুসা করছই না তো তায়াম্মুম ঠান্ডা পানি না গরম পানি দিয়ে করেন বালা। ফুয়ার বুবে দেনা মুরব্বী হয়ে গেছো কিয়া নিজের রুমে ফুয়ারে খাও আলাদা পাওয়ার বউডেগু লাগাইয়া দিত, আর ইলেকট্রিক যোগে 1 লিটার পানি ঢুকায়, 1 লিটার পানি গরম করলে 3 লিটার 4 লিটার পানি হয়ে যায় নর্মাল, আরাম সহ্য করতে অসুবিধা। এই জন্য নামাজ ছাড়া নাই, নামাজ কোন লাইনে নবী দিয়ে ফরমায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবী যে সময় মসজিদে নববীর মধ্যে নবী আমার কামরা হুজরার মধ্যে যখন বেমার, নবী বিছানা থেকে উঠিতে পারতেন না। জমাত সময় গেছে সাহাবায়ে কেরাম ওখানে মসজিদে নববী থেকে ইন্তজার করতেন, নবী কোন সময় আইবা জমাত হান্তা আদায় করতাম। ওই সময় নবীজি ইশারা দিয়া কইলেন নামাজ হান্তা পড়ো। হযরত আবু বকর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুইজনের খান্দর মধ্যে বর করিয়া নবীজি উবাইতে পারতেন না। দুইজনের খান্দর মধ্যে বর করিয়া গিয়া মসজিদে নববীর মুসলমান মধ্যে দাঁড়াইলা। হযরত আবু বকর নামাজ পড়ানি শুরু করলা। হযরত আবু বকর নবীজিরে যেই মাত্র দেখলা রে ভাই, সঙ্গে সঙ্গে নবীজিরে দেখে তাই খরে দিয়া আওয়াজ লাগলা। নবী যে লগে লগে কইলা আবু বকর তুমি নামাজ পড়াও, আমার কোনো অসুবিধা নাই, মগর উম্মত কোনো নাই নে তুমি নামাজ ছাড়িয়া দিও না। এই শিক্ষা উম্মতে মুহাম্মদ রে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে দিয়া গেলা। উম্মত তুমি যত বেমার পড়ো, যত মুসিবত তুমি পড়ো না খেরো, আমি নবী কইয়ার বিছনাত থেকে উবাইতাম পারিয়া না, এরপরে নামাজ ছাড়ছি না। উম্মত তুমিও নামাজ ছাড়িও না। সুবহানাল্লাহ। আমরা নবী দাদি একজোড়া খাটি যায়, তে কত মাসলায় দেখা দিলায় ব্যান্ডেজ খোলা লাগবো, তে রক্ত বার হয়ে যায়, মানে মতলব কার নাই কুরবি নামাজ খান্তা জোর ছাড়িতা। এই ব্যান্ডেজের কোনো মাসলা নাই, মাসলা হইল নামাজ ছাড়ি। আল্লাহ কি ওয়াদা করেন, আমি মুমিন আমার সিফত ইয়া তাহলে আজ থেকে আমরা নামাজ আদায় করা, জীবনে নামাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ। আর জোরে করি কই ইনশাআল্লাহ। মাসাজিদে নামাজ দ্বারা আবাদ হইল, ফাঁকা হইল এটা আমার ইয়া নামাজ মুসল্লি বর পুরুষবে, এমনি দুঃখ লাগবে, এমনি টাইসবে, ঠান্ডা করা ছাটা করা লাগবে না ইনশাআল্লাহ। মুসল্লি নামাজ তো অসুবিধা হওয়ার সারা সবে কান ও হে অ্যাডভান্স হয়ে টাকা 5,000 দিব, তুমি যেন আরো সারা মিলিয়ে 3,000 দিব, তো সবে কান ওর না। এখন মুসল্লি নাই, মেসাবে খান্দিতে হেরেদি মেসাবার স্যান্ডেল আর রাস্তা গাও হাটিয়া 3 তো টিলা বাড়ি মাসে পুরা উঠে 3-4 কিলো লাগে। এর লাগিয়া মসজিদ মুসল্লি বাড়াই, আমি তো আফসোস যাই কিন্তু আস্থা বরাক কিন্তু আসাম ব্রিজ গুড়ি আপনার দোয়ায় যেখানে যাই এখানে মসজিদ দিয়ে কম্পিটিশন দেখা যায়। অন্য যদি হয় আপনার এই টাইসারা মসজিদ হিমজিত এসি লাগায়, হিনো মার্বেল ভাতর লাগাই। আমি একদিন জিকার করলাম মসজিদ টাইসার মার্বেলর মতলবটা কিনা মুসল্লি কম নাই, পুরে ফজর তো মাঝে মাঝে ইমাম সাহেব একলা আজান দিয়ে একামত দেওয়া লাগে। তো আপনি হই অথচ মুসলমানের মধ্যে ও কম্পিটিশন থাকতো আসলো না নি। বলে নিত্যানন্দ টিলার উপরে মসজিদ যদি 100 হইল ফজর তো নিচর মসজিদ 400 হইল।
ও কম্পিটিশন থাকার কথা না, আছে এই কম্পিটিশন এর লাগি দিন দিন নাই, ইসলাম নাই, মাদারিসও লাগাম, মাসাজিদও লাগাম, আর হাম তো পুরা ঠিক है। আমরা গুমর খানিও बीजेपी कुछ देव ना तो मगर साउल को दिया था कुछ दे या नहीं दे मगर चाउल भी दे रहा है। था बाउटा देता बेंगलुरु तक नुगे खाई ना वो बेंगलुरु देता तक आसाना नहीं भाई आज तुलो साई बेंगलुरु खेखा तक आज तुलो साई আমরা আমাদের সাউথে বেঙ্গলুরু মাংসটা খাইনি ওটা আর একদিন ভাইয়া তোমার পেটের তলা গালি হয়ে গেছে এর লাগি না। আল্লাহ রাজি খুশি করেন রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন তোমার মধ্যে ৪ নম্বর সিফাতের গুণ পাওয়া যাইব। যে কোনো হালতে থাকো, যে কোনো লাইনে তুমি থাকো না কেন, সঙ্গে সঙ্গে নামাজ আদায় করবাই। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তোমার ৫ নম্বর সিফত আমি আল্লাহ তোমার বয়ান করিয়া যাই। আর যদি 100% তুমি ইমানদার হও, 100% যদি তুমি মুমিন দমিন হও, আমি আল্লাহ তোমার 100% যদি তোমার মধ্যে ইমান পাওয়া যায়, তোমার যে পরিমাণ দৌলতর মালিক আমি আল্লাহ বানাইছি, যেই পরিমাণ সম্পদের মালিক আমি আল্লাহ তোমারে বানাইছি রে মুমিন, একটা কি একটা অংশ তুমি আমি আল্লাহর রাস্তার মধ্যে হর সময় সদকা করিয়া যাইবা। সুবহানাল্লাহ। সদকা ইমানের মুমিনের সিফত একটা। সদকা ইগুদের এক গুণ আইলা কিচ্ছু নাই, সদকা ইগুদের জবরদস্ত কামিলা কিচ্ছু নাই, ইগু মুমিনের গুণ আর সিফত। আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ। এল্লা কি আজকে আমি বড় আপনাকে মাদ্রাসা দুটো হলে শিখিয়া গেলে এক গুরো গরো তাকিয়াও কইবা আমরা গরো না, 10 টাকা দিতে বহুত মাত বাড়িটা করবা না। তলবুল ইলম মাদ্রাসা আপনার একাত মাটিকুড়িত মাদ্রাসা আছে, শামালিক মাদ্রাসা আছে, দাঁড়ে আছে, কিন্তু যখন দেখবা ছাত্র জীবিতে সারা আসেনি, চেষ্টা করবা বেশ দেওয়া। ওটাই কিয়ামতের দিন আপনি পাইবা একজন মুদরসার তলবুল ইলম রে, একজন মুদরসার হুজুর রে অকথ্যভাবে পেট ফালিবার কথা হইয়া পেট পুষার মুকামলি আইসুন হয়ে এই জাতর কোনো কথা হইবা না। আল্লাহ কে ওয়াস্তে আল্লাহ নারাজ হইবা, দুনিয়া আখিরাত তোমার ধ্বংস হইব। হুকনা হইব বিল্লাহ। উলামায়ে কেরাম ইহানাতুল উলামায়ে কুফরুন, উলামায়ে কেরাম হলে ইহানাত হলে কুফরি গুনাহ। নম্বর 2, জমিন যদি আপনি মানুষের ডরায়, ডারে ডরাইয়া গুন্ডা যদি নামাজ ফরজ করে দেব করে লিখমু আর আল্লাহ দেই আমরা ডরাই খারে। শিরক এমন এক জিনিস, শিরক এমন এক জিনিস, আপনি যদি আল্লাহর সমতুল্য কোন দুনিয়ার কোন মখলুকরে ভয় করেন, আল্লাহ পাকের সমতুল্য দুনিয়ার কোন মানুষের ইজ্জত দেয়, আপনি মুশরিক হইবা, আপনি ঈমান হারা হইবা। হুকনা হইব বিল্লাহ। আই আমরা মানুষের ডরাইয়া মাত কথা বাদ দিলাই, হক মাত বাদ দিলাই, আমার কুটুমলা যাইব কি ঠিক না বেঠিক ভাই? ঠিক কি না? ডরাইয়া মাতি না। যখন আপনি তার ডরাইয়া আল্লাহর উপর ডরানোর পার্থক্য কি তার হইল? এই জন্য পৃথিবীর মানুষরে আপনি এতটুকু শ্রদ্ধা করবা যতটুকু তার প্রাপ্য আছে, এতটুকু তার ইজ্জত করবা যতটুকু তার প্রাপ্য ইজ্জত আছে, এতটুকু, এতই বেশি। মানুষের বেশ শান্তিতে সার্গে উঠে যায়। এই জন্য মানুষের শিরক গুনাহ থেকে বাঁচাইন আপনি। এই যে মানুষে মার কসম খায়, বাপর কসম খায়, আওলাদর কসম খায়, খায় না? মানুষের কাছে চাইলে তুমি বা এটা না দিলে আমার উপায় নাই, আমি ধিকার করি, আর হ্যাঁ যদি দে না তো উপায়টা কিতা? জবাব দেই আমরা ইলা বাক্য কই না, আল্লাহ রে ভাই সাহেব যদি তুমি টাকা 10,000 আমারে দেও না রে বাতে, আমার কোনো উপায় নাই, আমি এই কই দিব সেই হই দিব, আমি ধিকার করি, হ্যাঁ যদি দে না তো তুমি কিটা হাসাও মরি দিবাই? জবাব দেই মৌত তোমার হাতে না আল্লাহর হাতে। তাহলে এই যে তোর মাত কি তার লাগি মাতই না আপনারা বন্দারে শরীক করেন এখানে হেল্প সাইন বালা করজ দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত, তবে করজ রে খাঞ্চি মারি ঘুরাইয়া না দিয়া ইগুয়া সুন্নত, তার টাইমের আগে দেওয়া সুন্নত, করজ দেওয়া সুন্নত বালা, আর টাইমের আগে করজ রে ঘুরাইয়া দেওয়াও সুন্নত, গুরানি আটানি। যাই হোক, আমরা আইসটা কিয়া জমিন আল্লাহ সমতুল্য ইয়া কোনো পৃথিবীর কোনো মখলুক করে ডরাইতাম না ইনশাআল্লাহ।
আওয়াজ দিয়া কো ইনশাআল্লাহ। আল্লাহর সমতুল্য সমকক্ষ যদি খেউরে ডরাইতে এইগু গুনাহ কবিরা হইব, শিরকি গুনাহ হইব, অর্থাৎ আপনার ইমান পর্যন্ত যাইব গিয়া হুক নাউযুবিল্লাহ। আর মুশরিক হওয়ার বাদে আপনি যত সময় গোসল করিয়া কলিমা তৈয়বা শাহাদত করিয়া ইমান আনছেন না তওবা করিয়া অত সময় আপনি ইসলামের ভিতরে প্রবেশ করতে পারতেন না, হুক নাউযুবিল্লাহ। এর লাগি আপনি কিছু শিরক থেকে নিজরে বাঁচাই, অমুক কইলে হত হইব, অমুক কইলে হত হইব, এই কথা খান্তা নিজের মাইন্ডটাকে আপনি চেঞ্জ করুন। আল্লাহ তাআলা মুমিনের পাঁচটা সিফাত দান করিয়া ফরমান উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই পাঁচটা সিফাত যদি কোনো মুমিন আর মুমিনাতের মধ্যে পাওয়া যায়, এই পাঁচটা গুণ যদি কোনো মুমিন আর মুমিনাতের মধ্যে পাওয়া যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে কইয়ার বান্দা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তুমি তাহলে হকপন্থী মুমিন, 100% মুমিন। হোক সুবহানাল্লাহ। তোমার মধ্যে যখন আমি আল্লাহ সিফত গুলা পাইমু, কোন গুলা পাইমু, তোমার মতো ইমানওয়ালা পৃথিবীর দ্বিতীয় কোনো মুমিন হইতো নাই, পৃথিবীর কোনো মুসলমান হইতো নাই। আমি আল্লাহ তোমার সার্টিফিকেট দিয়া দিয়া দে গুলাম, তুমি 100% মুমিন। হোক সুবহানাল্লাহ। শুধু এই কথা খাই আল্লাহ তাআলা শেষ করেন নাই। একজন সরকারি কর্মচারী যখন তার ডিউটি সঠিকভাবে আদায় করিয়া যায়, সরকারেও তারে প্রমোশন দে। একজন কর্মচারী যদি কোনো কোম্পানির দায়িত্ব সঠিকভাবে আদায় করিয়া যায়, কোম্পানির সুপারভাইজারে তার আপনার প্রমোশন জমিনের মধ্যে দে। সেম টু সেম আমার আল্লাহ তাআলা বলেন গুলাম, তুমি যখন সঠিকভাবে আমার দায়িত্ব আদায় করিয়া যাইবাই, গুলাম আমার সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করিয়া যাইবাই, আমি আল্লাহ তোমার তিনটা ফ্যাসিলিটি দিয়ার, প্রমোশন দিয়ার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এক নম্বর তোমার প্রমোশন দিলাম, তোমার ইজ্জত আর তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার রুতবা দুনিয়া আখিরাতের মধ্যে গোটা পৃথিবীর মখলুকাত কি বেশি। হোক সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়া মাগফিরা, বন্দা রবিনয় যত সগীরা গুনাহ করো, কবিরা গুনাহ করো, যত শিরকি বেদাতি গুনাহ করো, শরত থেকে তওবা করিয়া যখন তুমি আল্লাহ আমার কাছে চাইবাই, আর এই পাঁচটা সিফতার গুণ তোমার মধ্যে পাইমু, আমি আল্লাহ তোমার জীবন যত গুনাহগুলা আছে সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। হোক সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আর তিন নম্বর তোমারে আমি আল্লাহ প্রমোশন দিয়ার, তোমারে ফ্যাসিলিটি দিয়ার, তোমারে আমি আল্লাহ এই পাঁচটা গুণওয়ালা যে সময় তোমারে পাইমু, তুমি জীবনে কোনো মানুষের কাছে হাত পাতা লাগতো নাই, জীবনে কোনো মানুষের দরওয়াজায় দরওয়াজায় ভিক্ষা করা লাগতো নাই। আমি আল্লাহ তোমার রিজেক, হালাল রিজেক গুলা, সম্মানিত রিজেক গুলা আমি আল্লাহ তোমার হাতে পৌঁছাইয়া দিমু। হোক সুবহানাল্লাহ। বন্দা তুমি মেঘালয় কাম করা যাইবাই, 300 টাকা হাজিরা কাম করবাই, বাদর মাসও 500 টাকার হাজিরা তোমার আমি আল্লাহ দেবাইমু। বেঙ্গলোরের জমিন পয়লা মাসে যদি তুমি 15,000 চাকরি করো, বাদর মাসও বাদর বছর 20,000 30,000 টাকার জব করবাই, অর্থাৎ আমি আল্লাহ তোমার রিজেকের সংখ্যা বাড়াইয়া দিব। সম্মান বাড়াইয়া দেওয়ার কারণে তোমার দাম ইজ্জত দুনিয়ার মখলুকাতের কাছে বেশি হয়ে দিব গিয়া। তোমার মতো একজন কর্মচারী যদি কোম্পানি থেকে বাহির করিয়া দে, কোম্পানির সুপারভাইজারে বুঝবাইব তার ক্ষতি হইব। এর লাগি 20,000 দিয়াও আমি আল্লাহ তোমারে তার কোম্পানির জব করাইমু। হোক সুবহানাল্লাহ। সম্মানিত রিজেক আল্লাহ দে, আমরা দিই, পৃথিবীর কোনো মখলুকাতে দে। এই জন্য এই ফ্যাসিলিটি আমরা পাওয়ার দরকার আছে না নাই? আছে। তাহলে আমরা এক নম্বর ইদা তুলিয়াত যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ডোর। 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর ভরসা, 4 নম্বর নামাজ, 5 নম্বর সাদাকা। এই পাঁচও আমরা করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। আপনারা আজকে আলী আহমদ সাহেব কতক্ষণ আইছেন? কবুল হইছেন নি? আবার রাস্তাত নি তো দোস্ত হল্লার বুজুর্গ হল এল্লাকে এই পাঁচও গুণ আমরা অর্জন করতাম জমিনতা। কবর গিয়া কিছু অর্জন করা যায় না, কারণ কবর তো মাল যাইব, জন যাইব, আমল যাইব। জন আর মাল ঘুরিয়ে আইব, আমলও থাকবো। তবে এই আমল বলতে তুমি কবর গিয়া কোনো আমল করতে পারতাই না, কবর গিয়া কোনো আমল শুধু যা খামাইয়া তুইয়া গেছে ওগুলার রেজাল্ট তুমি ফেলবাই। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা দেবাটি উঠা উঠি ফতরা বুঝা আমি ওয়াজ শেষ করি না, হেই নাইলে তো সারা যাইতে না, কিন্তু সময় বেশি আছে। এর বাদেও আবু রইসা আয়াতের পুরা বাংলা অনুবাদ করে চেষ্টা করবেন, উঠা উঠি বিলকুল করবেন। আজান ইনশাআল্লাহ ফোনে 8টায় আজান হয়ে দিব, 8টায় জমাত করবা বুধ ভাইয়ার ভিতরে হুজুর হয়। তো আমার দুস্থ কল্যাণ বুজুর্গ খন রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বান্দা এই পাঁচটা সিফত তোমার মধ্যে যখন আমি আল্লাহ দেখতে পাইমু, আমি আল্লাহ তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার সমস্ত জীবনের গুনাহগুলা মাফ করিয়া তোমার সম্মানিত রিজিক তোমার ঘরে পৌঁছাইয়া দিমু। হুকা সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি আপনার সামনে পড়িলাম, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রতিজন ইমানদার হলরে, প্রতিজন মুমিন আর মুমিনাত হলরে মায়া মহব্বতর ডাক দিয়া, সম্মান ভাবে আদর করিয়া ডাক দিয়া, ও আমার ইমানদার বান্দা বান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে তোমরা ভয় করিয়া যাও। হাক্কা তুকাতিহি, এতটুকু তোমরা ডরাও যতটুকু আমি আল্লাহরে ডরাইবার তোমাদের হক আছে রে গুলাম। অর্থাৎ এই পর্যন্ত জমিন তোমরা আমারে ডরাও, যে পর্যন্ত ডরাইলে জমিন কোনোদিন গুনাহ করতে নাই, না ফরমানি করতে নাই, এই পর্যন্ত জমিন তোমরা আমারে ডরাও, যে পর্যন্ত ডরাইলে জমিন তোমার বাইর লগে তুমি না যাই সম্পর্কভাবে কোনো বাধ্যভাবে কোনো নির্যাতন করতে নাই, এই পর্যন্ত তুমি আমারে জমিন ডরাও, যে ডরানির কারণে কোনো গরিব অসহায় মানুষের রাস্তা তুমি বন্ধ করতে নাই, এই পর্যন্ত তুমি আমি আল্লাহর জমিনের মধ্যে ডরাও, যে ডরানির কারণে কোনো মানুষের তুমি পানি খাওয়া বন্ধ করতে নাই, এই পর্যন্ত তুমি আমি আল্লাহ তাআলারে জমিন ডরাও। জমিন হাজার কোনো মানুষ অন্যায় করার পরেও তুমি মানুষের গালি দিতে না, মাফ করিয়া দিবাই। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহরে তখন আপনি ডরায়, যে ডরার ভয় কারণে জমিন থেকে যখন তোমার ইন্তেকাল হই দিব গিয়া, ও ডরার ভয় লইয়া যখন কবর যাইবা, কিয়ামতের মাঠে তুমি যাইবাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে, আমার উম্মত হল জমিন তাকওয়ার বড় দাম। যদি কোনো মানুষের দিলের মধ্যে তাকওয়া পাওয়া যায়, কোনো মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ডর আর ভয় পাওয়া যায়, ওই ডর আর ভয় লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায়, আল্লাহ তার কবরের জন্য তোর বালাখানা বানাইব। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ 2 নম্বর অপশন তোমাদেরকে জানাইয়া দিয়ার, তোমরা অত সময় মরিও না, অত সময় পর্যন্ত মৃত্যুবরণ জমিন থেকে করিও না, যত সময় পর্যন্ত পরিপূর্ণ তুমি মুসলমান হইছ না, পরিপূর্ণ ইমানদার তুমি জমিন হইছ না, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে তুমি দাখিল হইছ না, অত সময় আমি আল্লাহ কই ওয়ালা তামুতুন্না, অত সময় তুমি মালাকুল মউতের দাফটর দ্বারা খাসা লইও না, মালাকুল মউতের হাতর দ্বার লইও না, মৃত্যুবরণ করিয়া কবরের বাসিন্দা হইও না। সুবহানাল্লাহ। বন্দা কোন দিন মুসলমান হই মুতাও জানি না, মালাকুল মউত আজরাইলে কোন সময় আপনার আমার জমিন কোন দিবারে মুসলমান, পৃথিবীর আপনিও জানি না, আমার বাবা জানে না, মা জানে না,
আমি জাবির হুসাইনটাও যদি এই মুহূর্তে মালাকুল মউতে দাবট মারি দেন, সারা নিত্যনন্দপুরের মুসলমানে খান্তি আমায় এক সেকেন্ড মাথাইতে পারতায় নাই, আমার ডেড বডি ওখান থেকে বাড়ি যাইব, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গোলামত সময় পর্যন্ত মালাকুল মউতের দাবটর দ্বার তুলিও না। পৃথিবীর যে কোনো মানুষে তোমার ফোন দ্বারা কল দিলে তুমি রিসিভ করো আর না করো খাটিয়া দিলাও, বাথরুমও থাকলে খাটিয়া দিলাও, 2 নম্বর হাজত থাকলে খাটিয়া দিলাও, খাওয়ার হালত থাকলে খাটিয়া দিলাও। ও নিত্যানন্দপুরের মুসলমান তুমি চিন্তা করিও, মালাকুল মউতে যদি তোমারে খাওয়ার অবস্থায় তোমারে কল দিলাইন, এই হালত তুমি কলটা রিসিভ করতে রাখবো। অর্থাৎ খাওয়ার অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মালাকুল মউতে দাফট মারার লগে লগে তোমার ডেড বডির এলান হইব গিয়া। গতকাল তোমার লাগা এলাকাতে এলান হইছে, আগামী সকালে হয়তো তোমার মসজিদে তোমার মাইকে এলান হইতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল যে মুসলমান তোমার লগে বইয়া ভাত খাইলো, যে মুসলমানে ঘোরাফেরা করলো, ও মুসলমান আগামী খাইল তুমি দাফন করবা, ঠিক কিনা? দেওয়ার আগে একটাবার পরিপূর্ণ মুসলমান ওরে যুবক নিজের ইমানদার বানাইয়া জমিন থেকে চলে যাও। কিয়ামতের ময়দানে যখন তুমি যাইবা, সারা জান্নাতি মানুষের আল্লাহ এক লাইনে দাঁড় করিয়া নবীদের পিছনে হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহ সমস্ত মানুষের জান্নাতুল ফেরদৌস প্রবেশ করাইব, সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী হইবা, এরা জান্নাত যাওয়া দূরের কথা, নবীদের হাতের হাউজে কাউসারের পানি পান করা তো দূরের কথা, কিয়ামতের দিন নবীদের দেখতেও হইতা। এর লাগিয়া ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অত সময় মরিও না যত সময় মুসলমান হইছো না। মুসলমান হই গেছি নি আমরা? এখানে ইগান তো হইলে কইবা কইলাম না কিলাতে আমরা ছোটবেলাতে এমন মুসলমান হইছি। হ্যাঁ না, এই খতনা দিলে যে মুসলমান হই গেছি তা কিছু না। খতনা ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নত ওগু দেয়, খতনা দিলেও যে তুমি মুমিন আর মুসলমান তা এটা না। আর মুসলমান হইতে হইলে তোমার মধ্যে সবকিছু পাওয়া যায়, ঈমান, বাড়ি, সুন্নতি, লেবাস, ব্যবহার। আপনি আপনার বউর লোকে মাথা জানেন না, মার লোকে মাথা জানেন না, আব্বার লোকে মাথা জানেন না, বাবারে দুনিয়া সারার কিছু ফিরাকি দেখাইল, রুটির কিছু ফিরাকি দেখান যায় না, এগুলো বেদাক না। এই জন্য নবীজি ফরমায় যে জামাই স্বামী তার বেটির কাছে শ্রেষ্ঠ, এগুলো দুনিয়ার সমস্ত উম্মতটা কি শ্রেষ্ঠ উম্মত হোক, সুবহানাল্লাহ। ও আস্তে করে কইলা কেন, জোরে করে কই সুবহানাল্লাহ। এখন স্ত্রী যে পাইছো তাইর কাছে শ্রেষ্ঠ বনিও, মানে বেশি আটা ময়দা লইয়া দিয়া শ্রেষ্ঠ বনতে পারতায়। একজন নারীয়ে জামাইয়ের কাছে শুধু মহব্বত আর ভালোবাসা চায়। হ্যাঁ, কিছু নারী সকল আছেন দনের লোভী, সম্পদের লোভী, তবে সারা নারী না, এখানে ইয়াদ রাখ। কিছু নারী হলে মহব্বত আর ভালোবাসা চায় স্বামীর কাছে, খানি চায় না, ধন দৌলত চায় না, চায় স্বামীর ঘুমাইয়া শান্তিতে ঘুমাইতে। এর লাগি প্রতিজন স্ত্রী সকলে পুরুষ সকলে মহব্বত করে। আর বনিনো যারা আসো জামাইদের বেশ তার লাইনে মহব্বত ফুটিয়ে দেবে, বেশি মহব্বত না, লাইনে মহব্বত ফুটিয়ে দেবে, বেশি মহব্বত না, মহব্বত বেশ ইলেকশন মানে অ্যান্টিবায়োটিক বেশ ইলেকশন মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আউয়ালুহু কালিমা। যদি কোন মুসলমানের আউয়াল মুসলমান জমিন থাকি যাইতে দুধ লইয়া যাইও না, মুসলমান জমিন থাকি যাইতে ফমিন্দির খাড়ি লইয়া জমিন থাকি যাইও না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান প্রত্যেকজন ইমানদার মুমিন যখন জমিন থেকে বিদায় লইয়া যাওয়ার চেষ্টা করে, আল্লাহ তারে তার তান পক্ষ দেখিয়া ওই জান্নাতি মানুষের মুমিন বান্দারে তান পক্ষ থেকে সালাম জানায়, সুবহানাল্লাহ। আল্লাহ প্রতিজন ইমানদারকে পয়লা সালাম দিবা, এর বাদে আজরাইল আলাইহিস সালামের মারফতে ওই মুসলমানদের সালাম জানাইয়া জান্নাত থেকে বেকবার হল দিয়া
তুলার মতো নরম বিছানা দিয়া তোমার রহমত খোয়াইবা সুবহানাল্লাহ। তাই প্রত্যেকজন মাসে আমরা ইমান নিয়ে জমিন থেকে নিবাসী আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খোয়ার হুনার থেকে আমল তৌফিক হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ হুজুরে ওখান খাওয়া যাই কইছে এটা তো বিতর্কিত মাসলা দেখা দিলে বাতে আমি পয়লা এক মাস এটা তোলা স্মরণ হয়ে যায় ভুলি যাই যে তকবীরে তাহরিমা দেখো তকবীরকু ফরজ আর তাহরিমা বান্দা সুন্নত ওগু ইয়াদ রাখবা এর লাগে আমি আপনারা কইছি তকবীর দুগুইনো দুইটা তকবীরের কথা কইছি যে আপনি যদি তকবীর না দিয়া সুজা লাইনকি রুকুতে ই জয়িত না আবার এর লাগে তকবীরে তাহরিমা বান্দা সুন্নত ওগু আর তকবীর দুইটাই ন পয়লা তকবীর বান্দিবা জবান দি নিয়ত না করিয়া দিল দি করবা আর বাদর তকবীর দিয়ে আল্লাহু আকবার কইয়া আপনি রুকু যাইবা মাত বুঝা গেছে নি ভাইয়া জমাতো শরীফ ওলা হইবা কোনো অসুবিধা নাই জনাজা তো ওলা গিয়া পাইছো ইমাম সাহেব এক তকবীর দিলাইছো অসুবিধা নাই আপনি তকবীর খাড়া করবা আমরা প্রায় মানুষও না ভুল করি যে ইমাম সাহেব 2-3 রাকাত সাইদর তকবীর সালাম ফিরে না এক তকবীর পাইছো না এইনো লগে সালাম ফিরে জি না আপনি এইনো বাদর তকবীরকু দিয়া বুঝা গেছে আল্লাহ তাআলা আপনার আমার খোয়ার হুনার থেকে আমার তৌফিক হোক আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতের বান্দা হল ইয়া উলামা ইকরাম হুফাজিন ইকরাম হল ইয়া নওজওয়ান যুবক মুরব্বি হল আমি গুনাহগারে আতন ফাতিসি আল্লাহ আপনার ফকতি অগণিত দুরূদ আর সালাম আমরা জামাতের খবর নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমাদের জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দাও আল্লাহ জীবনে গুনাহ করতে করতে গুনার সাগরে ভিজিয়ে দাও সারা জীবনের গুনার উপরে শর্মিন্দায় দুনিয়ার আপনি আমরার জীবনের গুনারে আপনি maaf করিয়ে দাও আল্লাহ বাকি জিন্দেগি খান তোমার গুণ আপনার গোলামির মধ্যে খাটাইবার আপনি তৌফিক দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমরার maaf ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি maaf করিয়ে দাও আল্লাহ
ইমাতনে কাছে খারো মানা তাবানাই ইহাতে কবরতে আমান ফাতিসি আল্লাহ আপনি আমার কবরবাসী মায়ের উমার কবরতে জান্নাত বানাও রাসূলুল্লাহ হায়াতে তজ্জিবা দাও কুল্লি দাও আমাদেরকে জান্নাতি বানা তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমরা তারারে আওলাদ দিছো গুণ দিনদার বানাও নেককার বানাও ঈমানদার মুত্তাকি পরহেজগার বানাও আওলাদর খানে দুনিয়া আখিরাত বেইজ্জত আর বেহুরমত খান করিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমার মধ্যে অনেক মানুষ জিসমানি রূহানি কলবি বদনি বিমার আছে আপনি আমার প্রত্যেক বিমার আজাদে আপনি শিফা করিয়া দাও বাড়িয়া করে হসপিটাল মেডিকেলে যে রোগী আছেন तमाम বিমার আজাদে শিফা করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কেরালা গুজরাট থেকে লইয়া আমার মুসলমান যত আওলাদ হল বিদেশের জমিনও আছে আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রুজি দ্বারা আপনি মালামাল ফরমাও হারাম থেকে ইতারে বাঁচিয়ে এবার আপনি তৌফিক দেন আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক আর যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দেব হয় আল্লাহ আল্লাহ ইতা কত আশা পুরুষ লইয়া বিদেশের জমিনে যায় ইতারে আপনি আমানত খান ইতারে খেয়ালত করিও না আল্লাহ ইতারে হালাল রুজি দি মালামাল ফরমাও ইতার হর নমুনার পেরেশানিরে দূর করিয়া সমস্যারে বিদেশে দূর করিয়া দেব আল্লাহ মাসাজিদের হিফাজত ফরমাও মাদারিসের হিফাজত ফরমাও উলামায়ে কেরাম হকর হিফাজত ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিম আখিরি গুজারিশ ইয়ার এই জমিন থেকে একদিন কাইমু গিয়া কে সামনে আহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিয়া ইয়া রব করম তু अगर करे ও বাদ দুআ को जो दिल पर असर करे ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين رحمتك يا رب السلام عليكم